অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্টস দ্য আর্লি এডুকেশন অফ চাইল্ড শুড বি ইন। যে অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্ট, যারা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে এক্সপার্ট, তাদের অ্যাকর্ডিং আর্লি এডুকেশন যে অফ চাইল্ড, একটা চাইল্ডের, একটা বাচ্চাদের যে আর্লি এডুকেশনটা রয়েছে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ নাকি মাল্টি ল্যাঙ্গুয়েজ? তো কারেক্ট আনসার হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ টিচিংদের এক্সপার্টে, যারা ল্যাঙ্গুয়েজ টিচিং রয়েছে তারা এক্সপার্ট রয়েছে, তাদের অ্যাকর্ডিং বাচ্চাদের যে আর্লি এডুকেশন, প্রথম দিকে যে আর্লি এডুকেশনটা রয়েছে সেই এডুকেশনটা তাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষা রয়েছে সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তাদের পড়ানো উচিত। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বরে, which of the following is not a basic mechanic of reading at elementary level? যে এখান থেকে কোনটা বেসিক মেকানিক্স অফ রিডিং অ্যাট এলিমেন্টারি লেভেলের কোনটা বেসিক মেকানিক অফ রিডিং নয়? এখানে কিন্তু নট বলা হয়েছে, কোনটা নয়। তো কি রয়েছে? ওয়ার্ড রিডিং, পিকচার রিডিং, নিউজ পেপার রিডিং, ফ্রেজ রিডিং। তো এখান থেকে কোনটা এলিমেন্টারি লেভেলের যে এটা রিডিং নয়? কি হবে? কারেক্ট আনসার হবে নিউজ পেপার রিডিং। এলিমেন্টারি লেভেলের মধ্যে ওয়ার্ড রিডিং হয়ে থাকে, পিকচার রিডিংও হয়ে থাকে, ফ্রেজ রিডিংও হয়ে থাকে, কিন্তু নিউজ পেপার রিডিং এলিমেন্টারি লেভেলদের জন্য নয়। তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, জাস্ট বিকজ এখানে নট দেওয়া হয়েছে। যদি নট দেওয়া না হতো তাহলে কিন্তু বাকিগুলি কারেক্ট আনসার হতো। যেহেতু নট দেওয়া হয়েছে তার জন্য এখানে হলো নিউজ পেপার রিডিং, বিকজ নিউজ পেপার রিডিংটা সেটা কি? সেটা এলিমেন্টারি লেভেলদের জন্য নয়। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বর, ইন কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন দ্য টিচার ট্রাইজ টু। যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মধ্যে টিচাররা কি ট্রাই করে? ওকে, সো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হলো সিসিই, যেটা তোমাদের কনসেপ্ট ক্লাসের মধ্যে আমি করিয়েছি। সিসিএ কি, সিসিএ কনসেপ্টটা সেটা কমপ্লিটলি আমি করিয়েছি। এনিওয়ে কি অপশন রয়েছে? ফাইন্ড আউট হোয়াট এক্সটেন্ট দ্য লার্নিং অবজেক্টিভস আর অ্যাচিভ, মেক দ্য লার্নার অ্যাসেস দ্য টিচার, আইডেন্টিফাই স্পেশাল নিডস অফ লার্নার্স ইন গ্রুপ, মেক দ্য লার্নার বাই ক্রেমিং লার্নিং। তো এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? কারেক্ট আনসার হবে ফাইন্ড আউট হোয়াট এক্সটেন্ট দ্য লার্নিং অবজেক্টিভস আর অ্যাচিভ। যে ফাইন্ড আউট করতে লাগবে কি? হোয়াট এক্সটেন্ট দ্য লার্নিং অবজেক্টিভ আর অ্যাচিভ, যে তারা লার্নিং অবজেক্টিভ কি অ্যাচিভ করেছে সেটা ফাইন্ড আউট করতে লাগবে। সেটাই যে সিসিইর মধ্যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মধ্যে টিচাররা কি ফাইন্ড আউট করে? টিচাররা যে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে হোয়াট এক্সটেন্ট দ্য লার্নিং অবজেক্টিভস আর অ্যাচিভ, দ্য লার্নিং অবজেক্টিভসগুলি সেটা অ্যাচিভ করেছে কিনা সেটা ফাইন্ড আউট করে টিচাররা। কিসের মাধ্যমে? সিসিইর মাধ্যমে, অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে, দ্য রাইট সিকোয়েন্স ফর লার্নিং দ্য 4 ম্যাক্রো স্কিলস। দ্য রাইট সিকোয়েন্স মানে যে 4 ম্যাক্রো স্কিল রয়েছে বা 4 ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো রয়েছে সেটা রাইট সিকোয়েন্স মানে কোনটার পরে কোনটা আসবে, কোনটা হবে? অপশনগুলি দেখে নিই। রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং, এটা তো হবে না, প্রথম তো রাইটিং আসবেই না। রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, এটাও হবে না। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, হ্যাঁ এটা কারেক্ট হবে। কারণ যে কারেক্ট রাইটিং স্কিলের, যে ল্যাঙ্গুয়েজ স্কিলের কারেক্ট যে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে তার যে রাইট সিকোয়েন্সটা রয়েছে সেটা হবে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা তোমরা কনসেপ্ট ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে করেছো তাদের জন্য কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন এটা। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নাম্বার, স্কিমিং ইজ সাব স্কিল অফ। স্কিমিংটা কিসের সাব স্কিল? লিসেনিং, রিডিং, রাইটিং নাকি স্পিকিংয়ের? তো কারেক্ট আনসার কি হবে? রিডিং। অপশন নাম্বার বি রিডিং। রিডিংয়ের সাব স্কিল বা রিডিংয়ের টেকনিক হলো স্কিমিং। রিডিংয়ের দুইটা টেকনিক কী ছিল বা সাব স্কিল? স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। তো স্কিমিং কি, স্ক্যানিং কি সেটা কিন্তু অলরেডি কনসেপ্ট ক্লাসের মধ্যে আমি ডিসকাস করেছি, একদম এক্সাম্পলের সাহায্যে খুব ডিটেইলে আমি ডিসকাস করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমাদেরকে আমি বারবার বলছি, ইভেন আমি রিকোয়েস্ট করছি তোমরা সেই ক্লাসগুলি দেখো, আদারওয়াইজ তোমাদের এই প্র্যাকটিস ক্লাসটা তোমাদের জন্য অনেকটাই টাফ হয়ে যাবে। তার জন্য কনসেপ্ট ক্লাস দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে সে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে এবং হেল্পফুল হবে। ওকে, আর যারা নোটস নিয়েছো নোটের মধ্যে তোমরা পাবি। এনিওয়ে নেক্সট রয়েছে 6 নাম্বার, সামারাইজিং, নোট মেকিং অ্যান্ড রিপোর্টিং আর অ্যাসোসিয়েট উইথ স্কিল। যে সামারাইজ করা, নোট মেকিং, রিপোর্টিং, এগুলি কিসের সাথে, কোন স্কিলের সাথে এগুলি অ্যাসোসিয়েট, কোন যে স্কিলের সাথে এটা রিলেটেড রয়েছে? রিডিং, রাইটিং, লিসেনিং নাকি স্পিকিং? কারেক্ট আনসার রাইটিং। অপশন নাম্বার বি রাইটিং। এই যে সামারাইজ করা, কোনো কিছু একটা পড়ে সেটাকে সামারাইজ করা, সামারি মতন লেখা, আর নোট টেক করা, নোট মেকিং, প্যারাফ্রেজিং, রিপোর্টিং, এই সবগুলি কি রাইটিং স্কিলের সাথে অ্যাসোসিয়েট, রাইটিং স্কিলের সাথে লিঙ্ক রয়েছে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7 নাম্বার,
holistic evaluation of learners is done by, যে holistic evaluation of learners, লার্নার্সের যে holistic evaluation রয়েছে সেটা কে নিয়ে থাকে, কার দ্বারা এটা ডান হয়ে থাকে? ইউনিট অ্যান্ড evaluation, টার্ম evaluation, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ evaluation, মান্থ অ্যান্ড evaluation, কিসের দ্বারা holistic evaluationটা হয়ে থাকে? তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ evaluation, অর্থাৎ সিসিইর মাধ্যমে, সিসিইর মাধ্যমে holistic evaluationটা হয়ে থাকে লার্নার্সে। সো অপশন নাম্বার সি। নেক্সট 8 নাম্বার, what steps does a teacher have to undertake to facilitate reading habit of learner, যে কোন স্টেপটা টিচাররা নেই কিসের জন্য, যে রিডিং হ্যাবিটটাকে, রিডিংয়ের যে হ্যাবিট রয়েছে লার্নারের রিডিং হ্যাবিটটাকে ফ্যাসিলিটেট করার জন্য টিচাররা কি স্টেপস নিয়ে থাকে? রিডিং নিউজ পেপার, লাইব্রেরি রিডিং, পিকচার অ্যান্ড ম্যাপ রিডিং, না অল অফ দ্য অ্যাবাভ? তো কারেক্ট আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। কি হবে? অল অফ দ্য অ্যাবাভ, অপশন নাম্বার ডি। অ্যাজ এ টিচার আমরা কী ফেসিলিটেট করতে পারি, কী সুযোগ প্রোভাইড করতে পারি স্টুডেন্টদের, যাতে তাদের যে রিডিংয়ের হ্যাবিটটা বা রিডিং স্কিলটা ডেভেলপ হয়, হ্যাবিটটা যাতে একটা হ্যাবিট হয় রিডিং পড়ার, সেটার জন্য আমরা অ্যাজ এ টিচার কী করতে পারি? তাদেরকে নিউজ পেপার দিতে পারি রিড করার জন্য, বা লাইব্রেরির মধ্যে কোনো রিডিংয়ের টাস্ক দিতে পারি, পিকচার বা ম্যাপ রিডিং দিতে পারি, বিভিন্ন ধরনের রিডিং অ্যাক্টিভিটিস তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। তাহলে এগুলো যদি আমরা প্রোভাইড করি, ফেসিলিটেট করি, সুযোগটা দিই, তাহলে তাদের রিডিং হ্যাবিটটা হবে এবং রিডিংয়ের যে স্কিলটা সেটা ডেভেলপ হবে। এই স্টেপসগুলো আমরা ফলো করতে পারি। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, অল অফ দ্য এবাভ। নেক্সট রয়েছে, by education I mean an all-round drawing out of the best in the child, the man, body, mind and spirit. This was told by M.K. Gandhi. এটা কে বলেছেন? এটা মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছেন, মহাত্মা গান্ধী। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 10 নম্বর, the primary aim of teaching English to the children is to develop their, যে প্রাইমারি এইম কি, ইংলিশটা টিচ করা, চিলড্রেনদের আমরা ইংলিশটা টিচ করাবো, ইংলিশটা পড়াবো, সেটা তাদের প্রাইমারি এইম কি, তাদেরকে পড়ে কি হবে, তার এইমটা কি, লক্ষ্যটা কি, সেটাতে তাদের কি ডেভেলপ হয়? রাইটিং এবিলিটি, কমিউনিকেটিভ এবিলিটি, রিডিং অ্যান্ড রাইটিং এবিলিটি। কারেক্ট আনসারটা হবে কমিউনিকেটিভ এবিলিটি, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 11 নম্বর, দ্য ফার্স্ট স্কিল রিকোয়ার্ড ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ, যে প্রথম স্কিল কোনটা, যেটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা লার্ন করতে যাই, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে যাই, সেটার জন্য কিছু স্কিলের প্রয়োজন, 4টা বেসিক স্কিল আছে সেটা আমরা জানি, LSR-W। তার মধ্যে দেখ প্রথম কোনটা, এখনই জাস্ট বললাম LSR-W, অর্থাৎ লিসেনিংটা ফার্স্ট লিসেনিং, দেন স্পিকিং, দেন রিডিং, দেন রাইটিং। এই যে 4টা বেসিক স্কিলস কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তো প্রথমটা হলো লিসেনিং, যেখানে হবে অপশন নাম্বার সি। 12 নম্বরে রয়েছে, which of the following doesn't come under the sub skills of speaking, এখান থেকে কোনটা যে স্পিকিং এর সাব স্কিলস নয়, কোনটা এখানে স্পিকিং এর সাব স্কিলস নয়? ফ্লুয়েন্সি, ক্লিয়ারিটি, দেন প্রনাউন্সিয়েশন, স্কিমিং, কোনটা নয়? তো কারেক্ট আনসারটা কি হবে? তো কারেক্ট আনসারটা এখানে হবে স্কিমিং, কারণ স্কিমিংটা হলো কিসের সাব স্কিল? স্কিমিংটা হলো যে রিডিং এর সাব স্কিল, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং হলো রিডিং এর সাব স্কিল, আর এখানে বলা হচ্ছে স্পিকিং এর সাব স্কিলস হলো ফ্লুয়েন্সি, ক্ল্যারিটি, প্রনাউন্সিয়েশন, এইগুলি। তো এখানে হবে অপশন নাম্বার ডি। নেক্সট 13, holistic development of the learner can be well assessed through, the holistic development of learner can be well assessed through month and evaluation, unit and evaluation, term and evaluation, continuous comprehensive evaluation, and the correct answer is continuous comprehensive evaluation, option number D. Next 14, which of the following is not a principle of communicative language teaching, এখান থেকে কোনটা যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রিন্সিপাল নয়? অপশন কি রয়েছে, ইনস্ট্রাকশন ইজ contextual and meaning based, learners interaction is maximized, repetition and drilling are used maximally, errors are valued as evidence of learning। এখানে কারেক্ট আনসারটা কি হবে? রিপিটেশন অ্যান্ড ড্রিলিং আর ইউজড ম্যাক্সিমালি। ওকে, তো এটা হলো একটা প্রিন্সিপাল কিসের? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের, যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের একটা প্রিন্সিপাল নয় বলেছে, যেহেতু নট বলা হয়েছে তার জন্য এখানে হয়েছে রিপিটেশন অ্যান্ড ড্রিলিং আর ইউজড ম্যাক্সিমালি। নেক্সট 15 number, remedial teaching is used and effective learning strategies for helping, remedial teaching is used as a useful and effective learning strategy for helping the bright learners, the gifted, the dropouts, the slow learners। remedial teaching কাদের জন্য ইফেক্টিভ হয়, ইউজফুল হয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে, তো এখান থেকে দ্য গিফটেড বলো, ব্রাইট লার্নার্স বলো, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয়? সেটা দ্য স্লো লার্নার্স। ম্যাক্সিমাম স্লো লার্নার্সের জন্য রেমেডিয়াল টিচিংটা ম্যাক্সিমাম ইউজফুল হয়, ইফেক্টিভ হয়। যে রিমেডিয়াল টিচিংয়ে কী হয়? রিমেডিয়াল টিচিংয়ে আমরা কোনো একটা কিছু পড়ালাম, টিচ করার পর সেটা একটা টেস্ট নিলাম, টেস্ট নিয়ে যখন দেখলাম
কোনো স্টুডেন্টের যে কিছু কিছু জায়গায় উইকনেস রয়েছে, যদি তার স্ট্রংনেস থাকে ভালো কথা, যদি উইকনেস থাকে তাহলে সেই উইকনেসের মধ্যে আমরা অ্যাজ এ টিচার কাজ করব, সেটার মধ্যে আমাদের টিচিং স্টাইলটা চেঞ্জ করবো বা স্টুডেন্টের যেটা নিড তার অ্যাকর্ডিং টিচিং স্টাইলটাকে প্ল্যান করে আবার টিচ করব, তারপর আবার টেস্ট নেব। তো এরকম ভাবে কী করা হবে, পোর লার্নার্সদের আইডেন্টিফাই করা যাবে, তাদের যে রিমুভ রয়েছে, গ্যাপ রয়েছে লার্নিংয়ের মধ্যে, সেই গ্যাপটাকে ফিল করা যাবে। তো এইভাবে করে রেমিডিয়াল টিচিংয়ের যে প্রসেসটা চলে, আর রেমিডিয়াল টিচিংটা বেশিরভাগটা ইউজফুল হয়, ইফেক্টিভ হয় কাদের জন্য, স্লো লার্নার্সের জন্য। তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 16 নম্বর, গ্রামার শুড বি টট। গ্রামার শুড বি টট ইন আইসোলেশন থ্রু রুলস ইন কনটেক্সট স্পেশাল ক্লাসেস। কীভাবে গ্রামার কীভাবে পড়ানো উচিত? তো কারেক্ট আনসারটা কী হবে, ইন কনটেক্সট। ইন কনটেক্সট, অপশন নাম্বার সি, ইন কনটেক্সট। নেক্সট 17, which is not a principle of teaching and learning English at elementary level as per NCF 2005। এখান থেকে কোনটা প্রিন্সিপাল নয়, কিসের, টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশের অ্যাট এলিমেন্টারি লেভেলের অ্যাজ পার NCF 2005-এর, যে এটার লেভেলের এলিমেন্টারি লেভেলের অ্যাজ পার NCF 2005-এর অ্যাকর্ডিং কোনটা এখান থেকে প্রিন্সিপাল নয়, কিসের, টিচিং অ্যান্ড লার্নিং অফ ইংলিশ। সো কারেক্ট আনসারটা কী হবে, অপশানগুলি একবার দেখে নিই। Building learners' familiarity with language in meaningful situation, complementing and supplementing teacher inputs, using existing cognitively and linguistic resource of learning, putting emphasis on learning the rules of grammar। তো এখানে কারেক্ট আনসারটা হবে putting emphasis on learning the rules of grammar। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। এইটা হলো প্রিন্সিপাল নয়, সো অপশন নাম্বার ডি। নেক্সট 18, ফনোলজি ইজ। ফনোলজিটা কী, যেটা আমরা যে 6 নম্বর টপিকের মধ্যে আমরা পড়েছিলাম, যে ফনোলজিটা কি, আইপিএ কি, বা ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড সবগুলি নিয়ে ডিসকাস করেছি। যারা কনসেপ্ট ক্লাসগুলি দেখেছো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা অনেকটাই ইজি হয়ে যাবে, যারা দেখোনি তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তার জন্য আমি আগেও বলেছি তোমরা কি কনসেপ্ট ক্লাসগুলি দেখে নাও। এনিওয়ে, ফনোলজিটা কি, অপশানগুলি কী কী রয়েছে সেটা একবার দেখিনি। The study of how sounds are formed with sound patterns in a language or across languages. The study of perception and production of sound. The process of arranging words and phrases to create a well-structured sentence in a language. The philosophical and linguistic study of meaning of a language. এখান থেকে ফনোলজি কি, তো তার আগে আমাদের জানতে লাগবে যে ফনোলজি জিনিসটা সেটা কি। মনে রাখবে, খুব সিম্পল। এখন যে আমি কথাগুলি বলছি, এই যে কথাগুলি আমি প্রডিউস করছি, এই যে সাউন্ড বেরোচ্ছে, কথা বলছি, সাউন্ডগুলি আমি প্রডিউস করছি, একটা সাউন্ড বেরোচ্ছি, সাউন্ডটা হলো ফনেটিক্স। তাহলে এখানে অপশন নাম্বার বি হবে না, কারণ বিতে এটাই বলা হয়েছে দ্য স্টাডি অফ পারসেপশন অ্যান্ড প্রোডাকশন অফ সাউন্ড। তো এটা তো ফনেটিক্স হয়ে যাবে, এটা ফনোলজি নয়, তাহলে এটা কাটা। তারপর আমাদের জানতে লাগবে যে আমরা যে এখন সাউন্ডগুলি করছি, এখন কথা যে আমি বলছি একটা সাউন্ড বেরোচ্ছে, সেই সাউন্ডটা হলো কি, সাউন্ডটা ফনেটিক্স। আমি যে সাউন্ডটা করছি, আমি যে কথাগুলি বলছি, সেগুলি কথা বলার জন্য অনেকগুলি সাউন্ডগুলি কম্বাইন হয়ে এগুলি ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডটা কম্বাইন হয়ে এগুলি সেন্টেন্স হচ্ছে, তাহলে তারপর সাউন্ডটা বেরোচ্ছে। এই যে ওয়েটা, মানে কীভাবে সাউন্ডটা কাজ করছে, কীভাবে সাউন্ডটা ফর্ম হচ্ছে, অনেকগুলি সাউন্ড একসাথে কম্বাইন হয়ে সেটা কীভাবে কাজ করছে, ওইটাই হলো ফনোলজি। তো এখান থেকে কোনটা বলা হয়েছে, দ্য স্টাডি অফ হাউ সাউন্ড আর ফর্মড উইথ সাউন্ড প্যাটার্ন ইন আ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস। তো এটা হলো ফনোলজি। ওকে, সবগুলো অপশানকে বলে দিচ্ছি। ফনোলজি হলো কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয়ে, কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয়ে ফর্ম করে এগুলি কাজ করে, ফাংশন করে, সেটাই হলো ফনোলজি। হাউ সাউন্ডস আর কম্বাইন টুগেদার, এটা হলো ফনোলজি। তারপর ফনেটিক্স কি, ফনেটিক্স হলো যে সাউন্ডটা প্রডিউস করা, যে আমি এখন কথা বলছি, আমি কি করছি, একটা সাউন্ড বেরোচ্ছে, কথা যে বলছি সাউন্ড বেরোচ্ছে, একটা প্রডিউস করা হচ্ছে, এটা হলো ফনেটিক্স। তারপর এখানে কি রয়েছে, দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টু ক্রিয়েট ওয়েল স্ট্রাকচার সেন্টেন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা ওয়ার্ডগুলি, ফ্রেজগুলিকে কম্বাইন করে সেন্টেন্স করা হয়, সেটা হয়ে যাবে সিনট্যাক্স। তারপর যদি ফিলোসফিক্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক স্টাডি অফ মিনিং বলা হয়, মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা হয়, সেটা হয়ে যাবে সিমেন্টিক। যেখানে ফনোলজি কোনটা, ফনোলজি হলো অপশন নাম্বার এ, দ্য স্টাডি অফ হাউ সাউন্ডস আর ফর্মড উইথ সাউন্ড প্যাটার্নস ইন আ ল্যাঙ্গুয়েজ অর অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস। তো এটা হলো ফনোলজি। সো অপশন নাম্বার এ। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 19, which of the following does learning to speak a language help a child in the process of learning? তো এখান থেকে কোনটা learning to speak language help a child in the process of learning? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে, তো আমি ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি। Developing how to listen to class lectures, teachers, speeches and instruction provide to them. তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 20 নম্বর, the study of how words are formed,
their internal structure and their relationship with other words in a particular language is known as phonetics, morphology, pragmatics, তারপর কি হচ্ছে orthography। তো কারেক্ট আনসারটি কি হবে? কারেক্ট আনসার হবে মরফোলজি। কি হবে? মরফোলজি। অপশন নাম্বার বি, মরফোলজি। নেক্সট 21, which one of these is not an essential use of grammar? এখান থেকে কোনটা যে essential গ্রামারের ইউজ নয়? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে it helps one to understand the correct method of decoding। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 22, the method of using instructional strategies to draw out a student's attention or focusing on structure or form is called audio-lingual technique, cognitive communication line, EGI অর্থাৎ explicit grammar instruction, the grammar translation approach। তো এখান থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? EGI, explicit grammar instruction। অপশন নাম্বার সি। 23, which one of these should not do when they are working with students who have special needs? তো কারেক্ট আনসারটা কোনটা হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, go on with the course of work without any paying any special attention to the student as they should be learning on their own। সো অপশন নাম্বার বি। এখানে আমি ডাইরেক্ট কোশ্চেনটাই বলে দিয়েছি, জাস্ট বিকজ আমি এগুলি কনসেপ্ট ক্লাসের মধ্যে ডিসকাস করেছি তার জন্য এখানে আমি আর ভিডিওটা লেন্দি করছি না, তার জন্যই বারবার এই কথাটাই বলা, তোমরা কনসেপ্ট ক্লাস দেখো তারপরে এসে এগুলি দেখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যারা তোমরা আমাদের অফলাইন ক্লাসও করেছো তারা, কিংবা তোমরা অনলাইন ক্লাসও করেছো, তোমরা তো ক্লাস করেছো, তোমরা এগুলি অলরেডি পেয়েছো কনসেপ্ট ক্লাসটা। আর যারা এখনও দেখোনি, এখনও তোমাদের দেখার বাকি রয়েছে, কনসেপ্ট ক্লাস দেখো তারপরে এসে প্র্যাকটিস করো। এনিওয়ে নেক্সট রয়েছে 24, M.A.K. Holiday 1975 explain function of language in his book Exploration Function of Language 7, 5, 3, 10। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে 7। 25, when a teacher engages a class in role play, what are they usually assessing? Assessment of reading, assessment of writing, assessment of listening and speaking, assessment of personality। correct answer হবে assessment of listening and speaking, assessment of listening and speaking। যদি কোনো একটা টিচার, ধর ক্লাসের মধ্যে অ্যাজ এ টিচার তোমরা কি করলে, রোল প্লে অ্যাক্টিভিটিটা এটা তোমরা স্টুডেন্টদের দিয়ে করাচ্ছ, তাহলে সেটা কি হবে, বা ধরো তোমরা নিজেরাই করলে, তাহলে কি হবে, যখন একটা রোল প্লে করবে, রোল প্লে করলে ক্লাসটা ইন্টারেস্টিং হবে, অ্যাট্রাকটিভ হবে, তাহলে বাচ্চারা শুনবে, তাহলে তার লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে, বা তারা যখন রোল প্লে নিজেরা প্লে করবে তারা নিজেরাও বলবে, তার স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। তো এইটার মধ্যে তারা কি কি অ্যাক্সেস করছে? অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। সো অপশন নাম্বার সি। নেক্সট 26, while assessing a child's written work, which one of the following should not be focused? যদি কোনো একটা বাচ্চা তার রিটেন ওয়ার্ক রয়েছে সেটা আমরা অ্যাসেস করতে জাজ করতে যাই, তখন কোন জিনিসটার মধ্যে আমাদের ফোকাস করা উচিত নয়? ফ্লুয়েন্সি, কন্টেন্ট, অ্যাকুরেসি, সিম্বলিজম। তো কারেক্ট আনসার হবে সিম্বলিজম। অপশন নাম্বার ডি, সিম্বলিজম। 27, which of the following exercise focuses mainly on testing the vocabulary? এখান থেকে কোনটা মেইনলি ফোকাস করে কিসে? যে টেস্টিং vocabulary, ম্যাচ দ্য ফলোইং, ট্রু অর ফলস, ট্রান্সফরমেশন, মাল্টিপল চয়েস। কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে অপশন নাম্বার এ, ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ দ্য ফলোইং। 28, the purpose of giving grades or marks for a child work is known as recording, assessing, reporting, closing। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে রিপোর্টিং, রিপোর্টিং। অপশন নাম্বার সি, রিপোর্টিং। 29, among the following assessment which one of these does not help in process of learning? কোনটা এখানে হেল্প করে না? the process of learning এর মধ্যে কোনটা এখানে হেল্প করে না? scolding the child, okay, then identifying the strength of a child, using the anecdotal records, then providing timely inputs and intervention। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে scolding the child। এটা কোনো হেল্প করে না যে বাচ্চাদের বকাবকি করলাম, এটা হয় না, এরকম করা উচিত নয়। তো এখানে হবে অপশন নাম্বার এ। নেক্সট 30, দ্য স্মার্ট বোর্ড ইজ এ টাইপ অফ, স্মার্ট বোর্ড কিসের টাইপ? এটা অ্যাজ এ রিসোর্স, অ্যাজ এ টিএলএম আমরা বলতে পারি, সেটা ভিজুয়াল অ্যাক্টিভিটি এইড, হিয়ারিং এইড, না ভিডিও অডিও ভিজুয়াল এইডস, নাকি শুধু স্পিকিং এইড? তো কারেক্ট আনসার হবে ভিডিও অডিও ভিজুয়াল এইডস। অপশন নাম্বার সি।
স্মার্ট বোর্ডের মধ্যে যে আমরা কোনো একটা ভিডিও চালালাম, কোনো একটা পিপিটির মাধ্যমে সাথে দেখলামও শুনলামও, তো এটা ভিডিও অডিও ভিজুয়াল এইডস। তো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লার্নিং টিচিং স্ট্র্যাটেজি ইন দ্য কেস অফ লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? এখান থেকে কোনটা লার্নিং টিচিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ হয় না? কিসের ক্ষেত্রে? লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ শেখা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, সেটার ক্ষেত্রে কোনটা লার্নিং টিচিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ হয় না, যেহেতু নট বলা হয়েছে। তো অপশনগুলি কী কী রয়েছে? কনফিডেন্স সেশন, ফেয়ার প্লে, সেলফ অ্যান্ড পেয়ার কারেকশন, ট্রাবল শুটিং সেশন। কারেক্ট আনসার হবে ফেয়ার প্লে। Fair play, option number B, fair play. Fair play is not a learning teaching strategy in the case of learning English as a second language. So option number B is the correct answer. 32. Among the following, which one of these is a characteristics of pair work? Pair work. তো এখান থেকে কোনটা যে পেয়ার ওয়ার্কের যে ক্যারেক্টারিস্টিক্স, প্রিপেয়ারিং লার্নার্স ফর গ্রুপ ওয়ার্ক, ব্রিঙ্গিং এ ওয়াইড ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স ইন এ ক্লাসরুম, হেল্পিং স্টুডেন্ট ইন প্লেইং ইমাজিনারি ক্যারেক্টার্স ইন এ গিভেন সিচুয়েশন, প্রোভাইডিং অ্যান অপরচুনিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ as used in real life circumstances. ওকে, সো এখানে কারেক্ট আনসারটা কী হবে? প্রিপেয়ারিং লার্নার ফর গ্রুপ ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি? এই যে পেয়ার ওয়ার্ক, যে আমরা বলতে পারি যে গ্রুপ ওয়ার্ক, তো পেয়ার ওয়ার্কের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো প্রিপেয়ারিং লার্নারদেরকে প্রিপেয়ার করা কিসের জন্য? গ্রুপ ওয়ার্কের জন্য, গ্রুপে যাতে তারা গ্রুপে ফর্ম করে, গ্রুপে কাজ করে, গ্রুপ ওয়ার্ক করার জন্য তাদেরকে প্রিপেয়ার করা। তো এটা হলো একটা পেয়ার ওয়ার্কের একটা ক্যারেক্টারিস্টিক্স, অপশান নাম্বার এ। নেক্সট রয়েছে 33 নাম্বার। In India, English is mostly practiced as a third language, second language, first language, new language. Correct answer is second language. Option number B. 34. Which one following is not a feature of real goals? এখান থেকে কোনটা রিয়েল গোলের ফিচার নয়, নট বলা হয়েছে? It should be achievable, it should be for the development of the students, it should be based on psychological principles, it should be first. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে it should be first. এটা গোলের ফিচার নয়, কারণ গোলটা খালি ফার্স্ট করলেই হয় না, এটা একটু স্লো প্রসেসেও যেতে পারে, তো এটা কোনো রিয়েল গোলের ফিচার্স নয়। সো অপশন নাম্বার ডি। 35. সিমেন্টিক ইন ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড উইথ। সিমেন্টিক যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সিমেন্টিক্স রয়েছে সেটা কোনটার সাথে রিলেটেড? আন্ডারস্ট্যান্ডিং, রাইটিং, রিডিং, লিসেনিং। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার আন্ডারস্ট্যান্ডিং। সিমেন্টিক কি? সিমেন্টিক হলো ধরে যেরকম একটা লিসেনিংয়ের মধ্যে অ্যাসপেক্ট পড়েছিলাম, সিমেন্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ মানে কোনো কিছু শুনে সেটা আন্ডারস্ট্যান্ড করা, সেটা বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, মিনিংটা বোঝা। তো এখানে কী হবে? সিমেন্টিক একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিসের সাথে রিলেটেড? আন্ডারস্ট্যান্ডিং, বোঝার সাথে, মিনিংয়ের সাথে, মিনিংটা আন্ডারস্ট্যান্ড করার সাথে। সো অপশন নাম্বার এ। 36. Phonetics is language. Phonetics in language. ল্যাঙ্গুয়েজের মধ্যে ফনেটিক্সটা কি? স্টাডি অফ সাউন্ড প্রসেস, প্রনাউন্সিয়েশন, স্পেলিং অ্যান্ড সাউন্ডস, স্ট্রাকচারাল রুলস অফ সেন্টেন্স মেকিং, হিস্ট্রি অফ ওয়ার্ডস ডিল উইথ। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে ফনেটিক্সটা কি? মেনলি আমাদেরকে ফনেটিক্স জানতে লাগবে। ফনেটিক্স হলো সাউন্ড। এখন যে আমি কথা বলছি একটা কী বেরোচ্ছে? সাউন্ড বেরোচ্ছে। আমি এখন এখানে প্রনাউন্সিয়েশন করছি, উচ্চারণ করছি, কথা বলছি, সাউন্ড বেরোচ্ছে, স্পেলিং করা হচ্ছে, এখানে আমি ওয়ার্ড বলছি, সেন্টেন্স বলছি, তো আমি এখন কথা বলছি, সাউন্ড বেরোচ্ছে, ওইটাই তো হলো ফনেটিক্স। একটা ল্যাঙ্গুয়েজ ওইটাই হলো ফনেটিক্স। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, প্রনাউন্সিয়েশন, স্পেলিং, সাউন্ডস। অপশন নাম্বার বি। 37. Which one of the following does not come under the ability to write English? এখান থেকে কোনটা ability to write English, ইংলিশ লেখা যে এবিলিটির মধ্যে পড়ে না? কোনটা পড়ে না? কারণ এখানে নট বলা হয়েছে। Using correct vocabulary in appropriate place, spelling words correctly, pronouncing with right intonation and stress, building sentence without grammatical errors. তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসার হবে pronouncing with right intonation and stress. প্রনাউন্সিং উইথ রাইট ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, যে আমরা এখন কোনো একটা কিছু প্রনাউন্সিয়েশন করলাম, উচ্চারণ করলাম একদম ঠিক ইন্টোনেশনের সাথে, কোথায় স্ট্রেস হবে, কোনখানে লো ভয়েস, কোনখানে হাই ভয়েস, কোনখানে পিচটা হাই রাখতে লাগবে, কোনখানে লো রাখতে লাগবে, এগুলি কিসের দিকে আমরা ধ্যান দেবো? এগুলি স্পিকিংয়ের দিকে। কিন্তু এখানে বলা হয়েছে রাইট ইংলিশ। আমরা এখন ইংলিশ লিখবো, ইংলিশ লেখার ক্ষেত্রে কোনটা এখানে দরকার হয় না, কোনটা এটার আন্ডারে আসে না। তো এটা হবে প্রনাউন্সিং উইথ রাইট ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, যেহেতু নট বলা হয়েছে, তার জন্য অপশন নাম্বার সি। Next, 38.
The assessment, which usually takes place at the end of an academic year or at the end of a term, is known as portfolio assessment, formative assessment, summative assessment, quality assessment. তো কারেক্ট আনসারটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট কী ছিল? সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা কনসেপ্ট ক্লাসেও ডিসকাস করেছি। সেটা ছিল যে কোনো একটা কিছু যে লাস্টে, ধরো একটা ইয়ারের লাস্টে একটা এক্সাম নেওয়া হলো, ধরো ফর এক্সাম্পল, একদম খুবই সিম্পল এক্সাম্পল, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কোনটা? যেটা অনগোয়িং চলতে থাকে, ধরো ক্লাস টেস্ট হলো, ইউনিট টেস্ট হলো। আর আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারি যে একটা ফাইনাল এক্সাম হলো, ওকে, ফাইনাল এক্সাম হলো, যে একদম কোর্সের লাস্টে একটা এক্সাম হলো, তো ওইটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। তো যেটা একাডেমিক ইয়ারের লাস্টের দিকে বা কোনো একটা টার্মের লাস্টের দিকে হয়ে থাকে, ওইটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার সি, সামেটিভ অ্যাসেসমেন্ট। Next 39. Teaching English language is considered as a challenging task because convention method take maximum time. Okay, dealing with grammar and pronunciation take less time. Only only one, both 1 and 2 নাকি neither 1 and 2? তো এখান থেকে কোনটা হবে? যে টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে কোনটা এজ এ চ্যালেঞ্জিং টাস্ক হিসেবে নেওয়া হয়, যে কনভেনশনাল মেথড টেক ম্যাক্সিমাম টাইম, নাকি তারপর ডিলিং উইথ গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশন টেক লেস টাইম? কোনটা হবে এখান থেকে? কি 1 নাম্বার হবে, 2 নাম্বার হবে, দুইটাই হবে, নাকি কোনোটাই হবে না? তো কারেক্ট আনসার হবে এই যে 1 নাম্বারটা। কনভেনশনাল মেথড টেক মিনিমাম টাইম, যে কনভেনশনাল যে মেথডটা রয়েছে সেটা কম সময় লাগে, সেটা টাইমটা কম লাগে। তো এটা হবে কারেক্ট আনসার 1 নাম্বার, অর্থাৎ অপশন নাম্বার বি, অনলি ওয়ান, অপশন নাম্বার বি। 40. Lord Macaulay thought to teach English to Indian people mainly to produce chief clerks, but English in India has become a neglected language by the people, a part and parcel of the people, an unwanted language of the government, an unnecessary language in schools. এটা কারেক্ট আনসার কি হবে? খুবই সিম্পল, কারেক্ট আনসার এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পিপল। ওকে, ইংলিশ এখন ইন্ডিয়াতে কী হয়েছে? একটা পার্ট হয়ে গেছে, ইম্পর্টেন্ট পার্ট, যে ইংলিশ জানলে অনেক জায়গাতে প্রায়োরিটি দেওয়া হয়, তার জন্য এ পার্ট অ্যান্ড পার্সেল অফ পিপল, অপশন নাম্বার বি। 41. By using conventional methods, the basic skills that are being neglected are, যে কনভেনশনাল মেথডটা ইউজ করে যে বেসিক স্কিলটা আছে সেটা নেগলেক্টেড হয় কিসের ক্ষেত্রে? রিডিং অ্যান্ড রাইটিং, লিসেনিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড রিডিং, নাকি লিসেনিং অ্যান্ড স্পিকিং? তো কারেক্ট আনসারটা কী হবে এখানে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, লিসেনিং অ্যান্ড স্পিকিং। 42. Each language is governed by a set of rules. English is SVO language, VVS language, VOS language, SSV language. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে SVO language, অপশন নাম্বার এ, SVO language। ওকে, তোমাদের যে আমি প্র্যাকটিসটা করাচ্ছি এটা কিন্তু একটু টাফ কোশ্চেন দিয়ে করাচ্ছি, কেননা যাতে কনসেপ্ট ক্লাসের মধ্যে তোমরা তো ডিটেলসটা পড়েছো, সেখানে এখন যদি ইজিটা দিয়ে দিই তোমরা পারবে, আমি জানি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, কিন্তু তাহলে কি হবে, তোমরা যদি কোশ্চেন যে টাফ হয় সেটার জন্য প্রিপেয়ার থাকবে না। তার জন্য আমি কোশ্চেনগুলো এরকমভাবে সেট আপ করেছি, কিছু টাফও রয়েছে, কিছু ইজিও রয়েছে, সেটাকে মিলিয়ে একটা মডারেট কোশ্চেন আমি সেট করার চেষ্টা করেছি। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 43. English is a language of the Supreme Court, the High Court, the District Court. কোনটা হবে? অনলি 1, 2, 3 নাকি 1, 2, 3 ও তিনটেই হবে? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1, 2 and 3। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সবগুলিরই। অপশন নাম্বার ডি। 44. Which of the following is a reason for popularity of learning English in 21st century? তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসারটা হবে গ্রোয়িং ইনফরমেশন টেকনোলজি, অপশন নাম্বার বি। 45. To being reading, the learners of English must be aware of structure, writing, phonemes, grammar. কোনটা হবে? তো কারেক্ট আনসারটা হবে ফোনেমস, অপশন নাম্বার সি, ফোনেমস। 46. At the elementary level, teaching of English does not include. The elementary level এর মধ্যে teaching of English does not include কিসের ক্ষেত্রে? লিসেনিং, স্পিকিং, রিডিং, নাকি রিপোর্টিং? তো কারেক্ট আনসারটা কি হবে? রিপোর্টিং, অপশন নাম্বার ডি, রিপোর্টিং। 47. Grammar cum translation method is also called cultural method, conventional method, classical method, comprehension method, and the correct answer is classical method. Grammar cum translation যে মেথডটা রয়েছে, ট্রান্সলেশন একটা গ্রামারের মেথড রয়েছে, একটা টাইপস রয়েছে, সেটার মধ্যে যে গ্রামার কাম ট্রান্সলেশন মেথডটাকে কি বলা হয়? অন্য কি নামে? ক্লাসিক্যাল মেথডও বলা হয়, অপশন নাম্বার সি, খুব ইম্পর্টেন্ট। গ্রামার কাম ট্রান্সলেশন মেথড ইজ অলসো কল্ড এস ক্লাসিক্যাল মেথড। যেরকম ডেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার, এগুলোর অন্যান্য নাম ছিল ফাংশনাল, ফর্মাল, ইনফর্মাল ছিল, সেম ওয়েতে গ্রামার আর কাম ট্রান্সলেশনের মেথডের আরেকটা নাম হলো ক্লাসিক্যাল মেথড। নেক্সট 48.
The main aim of teaching process in English is to enlarge vocabulary, explain the structure of sentence, then grasp the ideas of the author, motivate the learner. কোনটা হবে? তো এখান থেকে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি 1, 2, 3 and 4 এই চারটাই হবে। যে টিচিং প্রোজ, যে ইংলিশের মধ্যে যে প্রোজটা আমরা পড়াবো সেটার একটা এইম রয়েছে কি, যাতে ভোকাবুলারি জানা যায়, যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা এক্সপ্লেন করা যায়, বা যে অথরের যে আইডিয়াটা রয়েছে সেটা জানা যায়, সেটা আইডেন্টিফাই করা যায়, বা লার্নারকে মোটিভেটও করা যায়। তো এইগুলি হলো কিছু এইম, তার জন্য হবে অপশন নাম্বার ডি। 49. NCF 2005 guided that the goals for second language curriculum are twofold, threefold, fourfold, onefold. তো কারেক্ট আনসারটা হবে twofold। কি হবে? twofold, অপশন নাম্বার এ twofold। 50. Which of the following objectives are included along with LSW at the secondary level of teaching English? Creatively, appreciation, 1 হবে, 2 হবে নাকি দুইটাই হবে না কোনোটাই হবে না? তো কারেক্ট আনসার বোথ 1 and 2, ক্রিয়েটিভলি এবং অ্যাপ্রিসিয়েশন। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, বোথ 1 and 2। 51. The objectives of teaching English at elementary level are to enable the student to listen to English, to speak English correctly, to read with ease, to learn complex sentence. কোনটা হবে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 1, 2 and 3, অর্থাৎ to listen English, to speak English correctly, to read with ease। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, 1, 2 and 3। 51. A reception technique in teaching English include which of the following? কি হবে কারেক্ট আনসারটা? এখানে কারেক্ট আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অ্যান্ড রিটেন ম্যাটার, আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অ্যান্ড রিটেন ম্যাটার, অপশন নাম্বার এ। 52. The learner attempts to write without originality what he has learned orally and read in his textbook. This involves transcription, copying, translation, তারপর reproduction. তো কারেক্ট আনসার কি হবে? তো এখানে কারেক্ট আনসারটা হবে reproduction, অপশন নাম্বার ডি reproduction। 53. Reception technique in teaching English include which of the following? তো কারেক্ট আনসারটা কি হবে? এখান থেকে এই অপশনগুলি থেকে কারেক্ট আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অ্যান্ড রিটেন ম্যাটার, অপশন নাম্বার এ। 54. The SQ3R reading method includes, যে SQ3R reading method includes কি হবে? সাউন্ড কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, রিভিউ নাকি সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, রিমেম্বার? সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, রিভিউ নাকি সাউন্ড কোশ্চেন, রিমেম্বার, রিসাইট, রিকল, রিভিউ? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, দেন রিভিউ। এস স্ট্যান্ড ফর সার্ভে, কিউ স্ট্যান্ডস ফর কোশ্চেন, তারপর তিনটা আর, ওকে, তিনটা আরে হলে প্রথমে রিড, রিসাইট, রিকল, লাস্টেটা কি? রিভিউ। সো অপশন নাম্বার সি। নেক্সট 55. In the direct method which of the following features are not included? ডাইরেক্ট মেথডের মধ্যে কোনটা এখানে ইনক্লুড নেই? ট্রান্সলেশন, গ্রামার, ওরাল টিচিং, মিনিং থ্রু কনটেক্সট। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ট্রান্সলেশন। ট্রান্সলেশন ডাইরেক্ট মেথডের মধ্যে ইনক্লুড নেই, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 56. Which of the following methods is mainly concerned with presentation and practice of language material? The bilingual method, the translational method, the structural method, the direct method. কোনটা হবে? তো কারেক্ট আনসার হবে the bilingual method। কি হবে? the bilingual method. The bilingual method is mainly concerned with the presentation and practice of language material. আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন শিখবো, একটা ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, কিছু প্র্যাকটিস করব, প্রেজেন্ট করব, তখন আমরা বাইলিঙ্গুয়াল মেথড, মানে যদি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা বলি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, কোনো কিছু শিখতেও আমাদের সুবিধা হবে, তার জন্য দ্য বাইলিঙ্গুয়াল মেথড, অপশন নাম্বার এ। 57. Teachers can devise a marking code so as to maintain uniformity in correction, reading, thinking, recitation. Correct answer কি হবে? correction. Teacher can devise a marking code so as maintain uniformity in correction. correctionের মধ্যে যাতে একটা সেম মেনটেইন থাকে, ইউনিফর্মিটি মেনটেইন থাকে, তার জন্য টিচার কি করে? যে কি ডিভাইস করে? মার্কিং করে, যে মার্ক করে, ধরো কোনো একটা কিছু একটা ভুল হলো সেটাকে মার্ক করে দিল, তাহলে একটা কি ইউনিফর্মিটি মেনটেইন থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে the structural approach in English is also known as new approach, oral approach, only 1 and 2 নাকি কোনোটাই নয়? তো কারেক্ট আনসার হবে both 1 and 2, both 1 and 2, অর্থাৎ নিউ অ্যাপ্রোচ অ্যান্ড ওরাল অ্যাপ্রোচ। দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ইংলিশের মধ্যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ রয়েছে, সেগুলিকে কি বলা হয়? নিউ অ্যাপ্রোচও বলা হয়, আবার ওরাল অ্যাপ্রোচও বলা হয়। সো অপশন নাম্বার সি, both 1 and 2।
59. The aim of teaching English is to acquire knowledge of grammar, word and phrases, sentence and paragraphs, language skills. তো কারেক্ট আনসার কি হবে? ল্যাঙ্গুয়েজ স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস। টিচিং ইংলিশ, ইংলিশ টিচ করার একটা এইম রয়েছে কি? কিসের নলেজ অ্যাকোয়ার করবো? ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি? LSR যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এইগুলির মধ্যে যদি কেউ যদি এই 4টা স্কিলের মধ্যে এক্সপার্ট হয় তাহলে কিন্তু তার মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে যেই ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলি এক্সপার্ট হবে তাহলে তার কি হবে? ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে তার দক্ষতা থাকবে, ওইটার মধ্যে তার স্কিলটা অনেকটা ডেভেলপড থাকবে। তো এইম অফ টিচিং ইংলিশ ইজ টু অ্যাকোয়ার নলেজ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। Next, 60. As per the guiding principles of NCF 2005, education should aim at connecting knowledge to life outside the school, providing job opportunity to children, discouraging learners for rote learning. Naki all of this. The correct answer ta hobe all of this. All of this, option number D, all of this. যে as per NCF 2005 এর অ্যাকর্ডিং যে একটা প্রিন্সিপাল হয়েছে, এডুকেশন কি হওয়া উচিত, এডুকেশনের এইমটা কি হওয়া উচিত, যে কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল। শুধুমাত্র যে কি নলেজটা কি কানেক্ট করতে লাগবে লাইফের সাথে, যে স্কুলের বাইরেও নিজের লাইফের সাথে, রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে লাগবে। প্রোভাইডিং জব অপরচুনিটি টু চিলড্রেন, চিলড্রেনকে যে জবের অপরচুনিটিস দিতে লাগবে। যেমন ডিসকারেজিং লার্নার্স ফর রুট লার্নিং, আর তারা যাতে রুট লার্নিং কি, যে মুখস্থ, আমরা বলি না যে মুখস্থ বিদ্যা যাতে না করে তাদের জন্য ডিসকারেজ করতে লাগবে, তাদেরকে এনকারেজ করতে লাগবে কিসের জন্য? তারা যাতে জিনিসটা বুঝতে পারে, বুঝে যাতে নিজের মতো লিখতে পারে, যাতে রুট লার্নিং না করে, সেই জিনিসগুলিতে দিতে লাগবে। এটাই এডুকেশনের মেন এইম হতে লাগবে অ্যাজ পার NCF 2005. So all of this, option number D, all of this. Which of the following are productive skill? এখান থেকে কোনটা প্রোডাক্টিভ স্কিল? তো আমাদেরকে জানতে লাগবে প্রোডাক্টিভ স্কিলটা কি। যে আমরা যে প্রডিউস করি, আমাদের কয়টা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে? 4টা রয়েছে, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তার মধ্যে থেকে লিসেনিং স্কিল অ্যান্ড রিডিং স্কিলটা কি? এটা হলো যে রিসেপটিভ স্কিল, কারণ আমরা রিসিভ করে থাকি। এখন ধরো তোমরা যে আমি যে কথা বলছি, আমি হলাম স্পিকার, তোমরা শুনছো, তোমরা হলে লিসেনার। তোমরা যে লিসেন করছো, লিসেন করে জিনিসটা বুঝতে পারছো, তোমরা কী করছো? এটা রিসিভ করছো। আমি যে ইনফরমেশনগুলি তোমাদেরকে আমি সেন্ড করছি, সেই ইনফরমেশনগুলি তোমরা রিসিভ করছো, তার জন্য লিসেনিং স্কিলটা হলো রিসেপটিভ স্কিল। সেম অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং, এখানে যে লেখাগুলি আছে তোমরা রিডিং পড়তে পারছো, রিডিং পড়ে সেখান থেকে তোমরা ইনফরমেশনটা রিসিভ করছো, তার জন্য রিডিং স্কিলটাকেও রিসেপটিভ স্কিল বলা হয়। অন্যদিকে স্পিকিং অ্যান্ড রাইটিং হলো কি? প্রোডাক্টিভ স্কিল, কারণ এই দুটা কি প্রডিউস করা হয়। ফর এক্সাম্পল, এখন আমি কথা বলছি, স্পিক করছি, আমি যে স্পিক করছি একটা সাউন্ড বেরোচ্ছে, আমি প্রডিউস করছি, সাউন্ডটা প্রডিউস করছি, তার জন্য এটাকে কি বলা হয়? প্রোডাক্টিভ স্কিল। তার এটাকে এক্সপ্রেসিভ স্কিলও বলা হয়, মানে কথার মাধ্যমে, লেখার মাধ্যমে প্রডিউস করা হয়, এক্সপ্রেস করা হয়, তার জন্য স্পিকিং আর রাইটিংকে যে প্রোডাক্টিভ স্কিল, এক্সপ্রেসিভ স্কিল বলা হয়। তাহলে স্পিকিং আর রাইটিং, এটা যে অপশানে থাকবে ওইটাই হবে কারেক্ট আনসার। কোথায় রয়েছে? এই যে স্পিকিং অ্যান্ড রাইটিং, অপশান নাম্বার ডিতে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। প্রোডাক্টিভ স্কিল হলো স্পিকিং অ্যান্ড রাইটিং, কারণ এগুলি প্রডিউস করা হয়। নেক্সট, 62. ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামার পুটস এমফাসাইজ অন। ফাংশনাল গ্রামার কিসের মধ্যে যেটা এমফাসাইজ করে? স্ট্রাকচারস, কনটেক্সট, রুলস না ওয়ার্ড ক্লাসেস। ফাংশনাল গ্রামার কি? ফাংশনাল গ্রামার হলো আমরা ডে টু ডে লাইফের মধ্যে ডেলি বেসিসে যে ল্যাঙ্গুয়েজটা, যে গ্রামারগুলি ইউজ করি, সেটাই হলো ফাংশনাল গ্রামার, যেটার মধ্যে কোনো রুলসের প্রয়োজন হয় না, যেটার মধ্যে কোনো যে ট্রেডিশনাল মেথড বুকের উপর ডিপেন্ড করে হয় না। তো তার জন্য এটা রুলস হবে না, স্ট্রাকচারস হবে না, ওয়ার্ড ক্লাসেসও হবে না। কি হবে? কনটেক্সট। ফাংশনাল গ্রামার কিসের উপর ডিপেন্ড? Context. Option number B, context. Next, 63 number. English is the link language in India because English হলো ইন্ডিয়ার লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। কেন? তার কারণ হলো English is taught in school and colleges. Most books, journals, magazines are written in English. English helps the young to get jobs in IT sector. India has multilingual and multicultural settings. তো correct answer কি হবে? India has multilingual and multicultural settings. এই যে ইংলিশটা কি? ইংলিশটা হলো ইন্ডিয়ার মধ্যে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। কেন লিঙ্ক ল্যাঙ্গুয়েজ? আমাদের ইন্ডিয়াটা কি ডাইভার্স কান্ট্রি, এখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ভাষা বলে, বিভিন্ন খাবারের দিক থেকে আলাদা, ড্রেসের দিক থেকে আলাদা, কালচারের দিক থেকে আলাদা, রিলিজিয়নের দিক থেকে আলাদা, সবাই একসাথে এত আলাদা হয়ে সবাই একটা কান্ট্রির মধ্যে থাকে, সবার পরিচয় কি? ইন্ডিয়ান, আমরা হলাম ইন্ডিয়ান।
তো আমাদের ইন্ডিয়ার মধ্যে এতগুলি ভাষা রয়েছে, এত কালচার রয়েছে, এত রিলিজিয়াস রয়েছে, সবগুলি ভাষা জানা, সবার কালচার রিলিজিয়াস জানাটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যদি কোথাও যাই, ধরো এখন আমি আছি ত্রিপুরাতে, আমি এখন হায়দ্রাবাদ গেলাম, এখানে গিয়ে আমি তেলেগু ল্যাঙ্গুয়েজটা আমি পারি না, বা এখন আমি দিল্লিতে গেলাম, দিল্লির সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা আমি পারি না, বা আমি এখন কাশ্মীর গেলাম, কাশ্মীরের লোকাল ল্যাঙ্গুয়েজ আমি পারি না, তাহলে আমি কী করবো? এতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা মানুষের পক্ষে সবগুলি ল্যাঙ্গুয়েজ জানা তো পসিবল না। তার জন্য ইংলিশটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করা হয়। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ না জানলেও সেটা ইংলিশে আমি কনভারসেশন করতে পারবো, কমিউনিকেট করতে পারবো, কারণ ইন্ডিয়া হলো মাল্টিলিঙ্গুয়াল, অনেকগুলি ভাষা রয়েছে, মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টি কালচারাল সেটিং। তার জন্য ইংলিশটা অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ হয় ইন্ডিয়াতে। তার জন্য কী হবে? অপশান নাম্বার ডি। নেক্সট 64, learning of using cohesive device is a sub-skills of listening, speaking, reading and writing. তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো রাইটিং। লার্নিং ইউজ অফ কোহেসিভ ডিভাইস কিসের সাবস্কিল? রাইটিং এর। অপশন নাম্বার ডি। 65, রাইটিং ইজ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ। রাইটিং কিসের রিপ্রেজেন্টেশন অফ স্পিচ? গ্রাফিক্যাল, ফনেটিক্যাল, মরফোলজিক্যাল, থিওরেটিক্যাল। কারেক্ট আনসার গ্রাফিক্যাল কিসের রিপ্রেজেন্টেশন? যে রাইটিংয়ের, কারণ রাইটিংয়ের যে অ্যাসপেক্টসই ছিল, কী ছিল? গ্রাফিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 66, which of the following are receptive skill? এখান থেকে রিসেপটিভ স্কিল কোনটা? আমি একদম প্রথমে আজকে ক্লাসে প্রথমেই আমি কিন্তু বলে দিয়েছি কোনটা রিসেপটিভ স্কিল এবং কোনটা হবে প্রোডাক্টিভ স্কিল। তো রিসেপটিভ স্কিল কোনগুলি? LSRW থেকে রিসেপটিভ স্কিল হলো লিসেনিং আর রিডিং। তাহলে কারেক্ট অপশন কি হবে? এই যে অপশন নাম্বার ডি, লিসেনিং অ্যান্ড রিডিং, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 67, রিডিং নন ডিটেল টেক্সট ফ্যাসিলিটিস রিডিং এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, ইন্টিউটিভ। কোনটা হবে? যে রিডিং নন ডিটেল কোনটা, নন ডিটেল কোনটা? তো এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ থেকেই হবে। তো তার মধ্যে এক্সটেন্সিভ কোনটা আর ইন্টেন্সিভ কোনটা? এক্সটেন্সিভ হলো নন ডিটেল আর ইন্টেন্সিভ হলে হবে ডিটেল। তো এখানে নন ডিটেল মেনশন করাতে কি হবে? অপশন নাম্বার এ, এক্সটেন্সিভ হলো নন ডিটেল, ইন্টেন্সিভ হলো ডিটেল। Next, 68, teaching of English in India as a second language has been very important and inevitable since. India is a multilingual nation. Indian language books are mostly written in English. English is a foreign language. English is a link and international language. তো correct answer টা কি হবে? correct answer টা হবে English is a link and international language. আর এটা কেন সেটা আমি জাস্ট একটু আগেই বললাম। So option number D. 69, chorus reading. In teaching, a poem is done usually before introducing the poem, after the introduction, during teaching the lesson, at the end of the lesson. Correct answer, at the end of the lesson. কোরাস রিডিং কখন হয়ে থাকে? যে পোয়েমের ক্ষেত্রে পোয়েম যখন পড়াবো তখন কোরাস রিডিং হয়। কখন হয়? এন্ড অফ দ্য লেসনের এন্ডে। সো অপশন নাম্বার ডি। 70, which is not subskill of speaking. এখান থেকে কোনটা সাবস্কিল নয়? কিসের? স্পিকিং এর সাবস্কিলস নয়। কোনটা হবে? তো কারেক্ট আনসারটা হবে ইনএফিসিয়েন্সি। এই যে অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সলি, ন্যাচারালিটি বা ক্লিয়ারিটি, এই সবগুলো হলো স্পিকিং স্কিলের সাবস্কিল, কিন্তু ইনএফিসিয়েন্সি স্পিকিং স্কিলের সাবস্কিল নয়, কারণ একে নট মেনশন করা হয়েছে। সো অপশন নাম্বার এ। 71 রয়েছে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিনস। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিনস কী কী অপশন রয়েছে? লার্নিং অল দ্য স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ, লার্নিং অ্যান্ড ইউজিং ল্যাঙ্গুয়েজ স্কিল ইন সিচুয়েশন অ্যাপ্রোপ্রিয়েট, লার্নিং টু স্পিক ফ্লুয়েন্টলি ইন পাবলিক, রাইটিং গুড বুকস ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, সেই ল্যাঙ্গুয়েজ শেখার যে মানেটা, সেটা মানেটা কি? ল্যাঙ্গুয়েজ শেখার মানেটাই হলো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, কোথায় কি ইউজ করতে লাগবে সেটা আমাদের জানতে লাগবে। যে এখন আমি ল্যাঙ্গুয়েজ শিখলাম বলেই আমি একটা যে কথা বললাম, ল্যাঙ্গুয়েজটা বললাম, এরকম না। সিচুয়েশন বুঝে, সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে লাগবে, কোথায় কি ইউজ করব। ফর এক্সাম্পল, তোমরা ভাষা তো জানো, এখন আমরা ভাষাটা জানি, ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলবো নিশ্চয়ই আমরা প্যারেন্টসের সাথে বা আমাদের টিচারদের সাথে এরকমভাবে বলবো না, বা একটা ইন্টারভিউ দিতে গেলে যেরকম কমিউনিকেশন আমাদের থাকবে, নর্মালি আমরা ফ্রেন্ডের সাথে বাড়িতে কথা বলি এরকম থাকবে না। তো সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, ওইটাই হলো লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মিনস। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট রইল 72 number. Studying English as a second language will help us to speak like the English, to read Shakespeare and other poets, to know their culture, to open window to the knowledge of the world, to go around the world as tourist without problems. তো কারেক্ট আনসারটা কি হবে? এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে টু ওপেন উইন্ডো টু নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে,
একটা উইন্ডোটাকে ওপেন করতে লাগবে কিসের জন্য, যাতে ওয়ার্ল্ডের নলেজ আমরা জানতে পারি, যে আমরা ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন শেখাটা ইম্পর্টেন্ট, যাতে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিস, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন নলেজ আমরা জানতে পারি। সো অপশন নাম্বার সি। নেক্সট 73 নাম্বার, which is not a guiding principle of NCF 2005। তো এখান থেকে কোনটা অ্যাকর্ডিং টু NCF 2005 এর গাইডিং প্রিন্সিপাল নয়? তো কারেক্ট আনসারটা হবে এনশিওরিং চিলড্রেন প্রোভাইডিং জব অপরচুনিটি, অপশন নাম্বার বি। 74, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট উইচ ইজ নট ট্রু। এখান থেকে আইডেন্টিফাই করতে লাগবে কোন স্টেটমেন্টটা এখানে সত্যি নয়, ট্রু নয়। তো এখানে কারেক্ট আনসারটা হবে ইংলিশ হার্ডলি ফাইন ইট প্লেস অ্যাট দ্য সেন্টার অফ দ্য অল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস, অপশন নাম্বার ডি। আমি ডাইরেক্ট আনসারটাই বলে দিলাম, বাকি অপশনগুলো আমি পড়ছি না। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 75, learning is effective when the learners in the classroom are found in quiet, interactive, passive, very slow preparing their lessons। তো কারেক্ট আনসার হবে ইন্টারেক্টিভ, অফকোর্স ইন্টারেক্টিভই হবে। লার্নিং ইজ ইফেক্টিভ, লার্নিং তখনই ইফেক্টিভ হবে যখন লার্নার্সরা ক্লাসরুমের মধ্যে ইন্টারেক্টিভ থাকবে, যে টিচার বলবে, ধরো টিচার বললো স্টুডেন্টে শুনলো, স্টুডেন্টে বললো টিচার শুনলো, টু ওয়ে কমিউনিকেশন হবে, ইন্টারেক্টিভ হবে, তবে ক্লাসরুমটা ইফেক্টিভ হবে, ক্লাসরুমটা অ্যাট্রাকটিভ হবে, আর স্টুডেন্টরাও ভালোভাবে জিনিসটা শুনতে পারবে, শিখতে পারবে। So option number B, interactive। 76, reading stories, novels, comics and cartoons facilitates reading intensive, extensive, loud, shadow। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ কোনো একটা স্টোরি পড়লাম, নোভেল পড়লাম, কমিক পড়লাম, কার্টুন পড়লাম, এগুলি পড়ে কি একটা আউট অফ প্লেজার আমরা এগুলি পড়লাম। এগুলি কোন রিডিং টাইপসে আসে? এক্সটেন্সিভ রিডিং, অপশন নাম্বার বি, এক্সটেন্সিভ রিডিং। নেক্সট 77, generalization and organization of ideas, sequencing, cohesion, then use of vocabulary are sub skills of, এটা কিসের সাব স্কিল? যে কোনো একটা কিছুর আইডিয়াটা অর্গানাইজ করা, সিকোয়েন্স মেনটেন করা, সুন্দর করে সাজানো গোছানো, ভোকাবুলারি ইউজ করা, কিসের সাব স্কিলস? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার রাইটিং, রাইটিং, অপশন নাম্বার বি, রাইটিং। রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কি এই যে ব্রেইনস্টর্ম করতে লাগে, একটা রাইটিংয়ের প্রসেস ছিল, সেটার মধ্যে আমি ডিসকাস করেছিলাম কনসেপ্ট ক্লাসে, যে আমরা কোনো একটা ব্রেইনস্টর্ম করলাম, কোনো একটা কিছু আইডিয়া নিলাম, সেটাকে অর্গানাইজ করলাম, সিকোয়েন্সে সাজালাম সেটাকে, তারপর এটাকে যে এডিট করলাম, ড্রাফট করলাম, অনেক কিছু রয়েছে, তারপর যেরকম রিভাইজ করলাম, ফাইনালেও করলাম, এখান থেকে অনেকগুলো ভোকাবুলারি আমরা জানতে পারলাম, ভোকাবুলারি ইউজ করলাম। এই সবগুলি কিসের সাব স্কিল? রাইটিংয়ের। লিখতে গেলে এই সবগুলি আমাদের প্রয়োজন। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 78, which of the following comes under the sub skills of reading? এখান থেকে কোনটা রিডিং এর সাব স্কিল? guessing the meaning of difficult words, using punctuation marks in a paragraph, organizing ideas in a text, reading and editing a text। তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হবে guessing the meaning of difficult words। কি রিডিং পড়তে গেলে যে আমরা রিডিং পড়লাম, সবগুলি ওয়ার্ডের মিনিং আমরা নাও জানতে পারি, এরকম অনেক মিনিং রয়েছে আমরা জানি না, রিডিং পড়তে গেলে অনেক মিনিং জানি না, তো সেটা বাকি সেন্টেন্সের মিনিংটা বুঝে কোনো ওয়ার্ড আমরা অনেক সময় সেটা কি গ্যাস করি, এটার মিনিংটা কী হতে পারে, তো গ্যাস করি, এটা কিসের সাব স্কিল? এটা রিডিংয়ের সাব স্কিল। তো অপশান নাম্বার এ। নেক্সট 79, rhymes action songs in English are used for the beginners to develop their listening and speaking, listening and reading, speaking and reading, reading and writing। তো কারেক্ট আনসার লিসেনিং অ্যান্ড স্পিকিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, অপশন নাম্বার এ, লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই যে রাইমস বা অ্যাকশন সংস রয়েছে ইংলিশের মধ্যে, এগুলি যদি বিগিনার্সদের কিসের মধ্যে হেল্প করে? এগুলি যদি আমরা শুনি তাহলে লিসেনিং স্কিল ডেভেলপ হবে, তারপর এগুলি যদি আমরা শুনে আমরা বলি তাহলে কি হবে? স্পিকিং স্কিলটাও ডেভেলপ হবে। তো এগুলি বিগিনার্সদের লিসেনিং আর স্পিকিং স্কিলটা ডেভেলপ করে থাকে, রাইমস, অ্যাকশন সংস, এগুলি। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট 80, collection and organization of ideas, sequencing, use of vocabulary are sub skills of writing। এটা জাস্ট একটু আগেই দেখেছিলাম। সো অপশন নাম্বার ডি। 81, English is considered to be a global language because it is used in most of the countries in the world, in the international marketing and advertising, in the international conference and organization, all of these। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে all of these, অপশন নাম্বার ডি, all of these। 82, our constitution recommends English as a compulsory subject in education, a language of admission, a associated official language, a lingua franca। তো কারেক্ট আনসার হবে an association official language, অপশন নাম্বার সি। 83, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ডাজ নট হেল্প ইন, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসের মধ্যে আমাদের হেল্প করে না? তো অপশনগুলি আমরা দেখিনি। আইডেন্টিফাইং দ্য লার্নার্স উইকনেস ইন লার্নিং, প্রোভাইডিং অপরচুনিটি টু দ্য লার্নার্স টু ইম্প্রুভ দেয়ার ওয়ার্ক আফটার গেটিং ফিডব্যাক, enable teachers to modify teaching learning strategies, enable learners to score good marks। তো এখান থেকে যেহেতু নট বলা হয়েছে তার জন্য কারেক্ট আনসারটা কি হবে?
enable learners secure good marks. Option number D. 84. The detailed and careful technique of reading a text is known as skimming, scanning, intensive reading, extensive reading. তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হবে ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং, অপশন নাম্বার সি, ইন্টেন্সিভ রিডিং। যে ডিটেল বা খুব ডিটেলে কেয়ারফুলভাবে যে টেকনিকটা ইউজ করা হয়েছে রিডিংয়ের মধ্যে, সেটা ইন্টেন্সিভ রিডিং। এখন যদি অপশনে ইন্টেন্সিভ রিডিং না থাকতো, তখন আমরা কিসে প্রায়োরিটি দিতাম? তখন আমরা স্ক্যানিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দিতাম। যদি ইন্টেন্সিভ রিডিং থাকে তাহলে তোমরা ইন্টেন্সিভ রিডিংটাই আনসার করবে। যদি এটা অপশনে না থাকে তখন আমরা স্ক্যানিংকে প্রায়োরিটি দেব। ওকে, নেক্সট 85. লার্নিং ইংলিশ ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট বিকজ ইন্ডিয়ার মধ্যে ইংলিশটা লার্ন করা ইম্পর্টেন্ট। তার কারণ হলো ইট ইজ টট ইন অল ইংলিশ মিডিয়াম স্কুলস, ইট ইজ ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার পাওয়ারফুল colonizers, it is a foreign language, it is a linked language in multilingual country. Correct answer option number D. It is a linked language in multilingual country. Option number D. এটা জাস্ট একটু আগে আমি এক্সপ্লেন করেছি। নেক্সট 86. কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অর্থাৎ CCE emphasizes প্রোডাক্ট ইভ্যালুয়েশন, প্রসেস ইভ্যালুয়েশন, টার্ম অ্যান্ড ইভ্যালুয়েশন সামেটিভ। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে অপশন নাম্বার বি, প্রসেস ইভ্যালুয়েশন। প্রসেস ইভ্যালুয়েশন, কারণ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এটা অনগোয়িং প্রসেস, এটা সবসময় চলতে থাকে, কন্টিনিউ চলতে থাকে। তো এটা প্রসেস ইভ্যালুয়েশন, প্রসেস। সো অপশন নাম্বার বি। 87. When a part of the word is spoken empathetically, it is called pause, intonation, stress, pronunciation. এই যে ফনোলজি চ্যাপ্টারের মধ্যেই ছিল। কারেক্ট আনসার হবে স্ট্রেস। When a part of word is spoken empathetically, it is called stress. Option number C, stress. 88. When in a specific situation rules are applied, we call the method deductive, incidental, inductive, কোরিলেটিভ। যে স্পেসিফিক সিচুয়েশনের মধ্যে রুলসটা অ্যাপ্লাই করা হয় সেই মেথডটাকে কি বলা হয়? সেই মেথডটাকে বলা হয় ডিডাকটিভ মেথড। কি বলা হয়? ডিডাকটিভ মেথড। অপশন নাম্বার এ, ডিডাকটিভ মেথড, যেটার মধ্যে কি রুলস আগে আসবে তারপর এক্সাম্পল। নেক্সট 89. There should be a word bank in every primary school because it helps build up conception, vocabulary, writing skill, reading, readiness. তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে vocabulary. ওয়ার্ড ব্যাংক, যে ওয়ার্ড ব্যাংক থেকে তো আমরা অবভিয়াসলি যে প্রাইমারি স্কুলের মধ্যে যদি থাকে সেগুলি কিসে হেল্প করবে? ভোকাবুলারিতে হেল্প করবে। অপশন নাম্বার বি। Listening to and understanding radio news comes under which of these learning types? Listening, writing, reading and speaking. যে রেডিও নিউজটা আন্ডারস্ট্যান্ড করা কোন টাইপসের মধ্যে আসে? তো কারেক্ট আনসার লিসেনিং। অপশন নাম্বার এ, লিসেনিং। কারণ দেখুন, যদি রেডিও নিউজ থাকে, ধরো রেডিও থেকে কোনো একটা নিউজ তোমরা শুনলে, কোনো একটা ইনফরমেশন তোমরা পেলে, তাহলে কীভাবে শুনবে, কীভাবে জিনিসটা বুঝবে? তোমরা তো শুনে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করবে। তাহলে কোন টাইপসটা এখানে দরকার হচ্ছে? লিসেনিং। তো এখানে কি হবে? অপশন নাম্বার এ, লিসেনিং। Which of these is a remarkable tool for helping students develop speaking and listening skill? এইখান থেকে কোনটা অ্যাজ এ টুল ইউজ করা হয় কিসের জন্য? স্টুডেন্টদের স্পিকিং স্কিল আর লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য। কারেক্ট অ্যান্সার হবে স্টোরি টেলিং। অপশন নাম্বার বি, স্টোরি টেলিং যেটা অ্যাজ এ স্ট্র্যাটেজিস বা টেকনিক আমরা ইউজ করতে পারি, যেটা ইউজ করে আমরা স্টুডেন্টদের স্পিকিং স্কিল এবং লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারি। কীভাবে করতে পারি? এখন ধরো অ্যাজ এ টিচার আমরা যদি নিজের স্টোরি বলি, তো তারা শুনলো, বা অন্য কেউ বললো, স্টুডেন্টরা শুনলো, তারা শুনলে কী হবে? শুনে জিনিসটা তারা শুনলো, ইন্টারেস্ট পেলো, সেটা বুঝতে পারলো, তাদের কী হবে? তার লিসেনিং স্কিলটা ডেভেলপ হবে। আর স্টুডেন্টদেরকে যদি আমরা বলি তোমরা নিজের একটা স্টোরি বলো, তাহলে তার লিসেনিং স্কিলের সাথে সাথে স্পিকিং স্কিলটাও ডেভেলপ হবে। তো লিসেনিং এবং স্পিকিং স্কিল আমরা ডেভেলপ করতে পারি স্টোরি টেলিংয়ের মাধ্যমে। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট 92. Which of these paves the way for written composition? Guided written composition, free written composition, oral composition, listening to composition. Correct answer কি হবে? oral composition. Option number C, oral composition. 93. Using lecture or radio announcement in a target language to help students become the accused to different accent and to a realistic pace of speech is useful to teach which of these? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে লিসেনিং। যে রেডিওর একটা অ্যানাউন্সমেন্ট শুনলাম বা লেকচার শুনলাম, যে আমাদের যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কোনটার মধ্যে? যে লিসেনিং স্কিলের মধ্যে। ওকে, সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 94. Blending as a strategy for reading a new word is used to teach which of these? Poem, composition, reading comprehension, phonics. তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে phonics. অপশন নাম্বার ডি, phonics. 95. To accurately access English language learners' variations in students' English language skill, which of these need not to be considered?
prior schooling experience, proficiency in student achievement, trauma due to any other factors, height and weight of the children. তো কারেক্ট আনসার কি হবে? হাইট অ্যান্ড ওয়েট অফ চাইল্ড ওর অন্যগুলা। তো কারেক্ট আনসার হাইট অ্যান্ড ওয়েট অফ দ্য চাইল্ড, অপশন নাম্বার ডি। 96. At a beginner's level, which of these works to inculcate an interest in writing? Writing a letter, then surfing blogs, listening to advertisement, reading newspaper. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে রাইটিং এ লেটার, অপশন নাম্বার এ, রাইটিং এ লেটার। 97. In the past, which of these was neglected while teaching English? তো পাস্টের মধ্যে এখান থেকে কোনটা নেগলেক্ট করা হয়েছে? কিসে? টিচিং ইংলিশের মধ্যে, ইংলিশ পড়ানোর ক্ষেত্রে। তো কারেক্ট অ্যান্সারটা হবে স্পিচ এবিলিটি, অপশন নাম্বার ডি, স্পিচ এবিলিটি। 98. Feeling the emotions, truth, beauty, and goodness in poetry comes at a stage when people appreciate pieces of good English, people write English correctly, people speak English correctly, people read English silently. তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসারটা হবে people appreciate pieces of good English. People appreciate pieces of good English, option number A. Next. Which of these is the expressive mode of written language and involves using written symbols of language to communicate? Reading the newspaper, speaking, listening, writing. Correct answer ki? Correct answer writing. Option number D, writing. Writing is the expressive mode of written language. Writing টা কি? writing টা হলো একটা expressive mode, টা এক্সপ্রেস করা হয় লেখার মাধ্যমে। কিসের মধ্যে? written language, and involve using written symbol of language to communicate. So option number D, writing. আর বাকি রাইটিংয়ের ডিটেলসটা দেখতে গেলে, জিনিসটা জানতে গেলে কি করতে লাগবে? রাইটিং স্কিলের যে সেপারেট ক্লাসটা দেওয়া রয়েছে, কনসেপ্ট ক্লাসটা, সেটা তোমাদের দেখতে লাগবে। সেটা দেখে নাও, তাহলে অনেক কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে এটা 100 হবে। The ability to visualize unknown objects, figures and describe them creatively comes under which of these? Storytelling, reading comprehension, news bulletin, journal writing. Correct answer কি হবে? Correct answerটা হবে storytelling. Storytelling, option number A, storytelling. 101 number. Which of these is not an advantage of reading? এখান থেকে কোনটা রিডিংয়ের অ্যাডভান্টেজ নয়? আমি আর সবগুলো অপশান পড়ছি না, ডাইরেক্ট তোমাদের আমি আনসারটাই বলে দিচ্ছি। আনসারটা হবে ইউজ জেস্টার্স টু হেল্প গেট মিনিং অ্যাক্রস। ইউজ জেস্টার্স টু হেল্প গেট মিনিং অ্যাক্রস, এটা এখান থেকে রিডিংয়ের কি অ্যাডভান্টেজ নয়। অপশান নাম্বার ডি। নেক্সট, encouraging in conversation with someone comes under which of these learning types? Listening, writing, reading and thinking. যে কনভারসেশনের মধ্যে এঙ্গেজ হওয়া, কারোর সাথে আমরা কনভারসেশন করছি, কমিউনিকেট করছি, সেটার মধ্যে এঙ্গেজ হওয়া, সেটা কোনটার আন্ডারে আসে? কোন টাইপসের আন্ডারে এটা আসে? তো কারেক্ট আনসারটা হবে লিসেনিং। কি হবে? লিসেনিং। কারোর সাথে আমরা কমিউনিকেট করতে গেলে প্রথমত আমরা যখন স্পিক করব, তার আগেও আমাদের আগে শুনতে লাগবে। আমরা যদি না শুনি, তাহলে আমরা কীভাবে অন্যরা কথা বুঝতে পারবো? তো কী হবে? অপশান নাম্বার এ, লিসেনিং। Next, which of these types of compositions involve description of an event like visit to the zoo, a journey by train, etc.? Story type composition, narrative composition, essay composition, letter writing. তো correct answer কি হবে? correct answerটা হবে narrative composition, option number B, narrative composition. Narrative composition হলো এরকম একটা types of composition that involves description of an event to visit zoo. যে জুতে ভিজিট করা হলো, এরকম একটা ইভেন্ট বা কোনো একটা জার্নি, যে ট্রেন জার্নি, কোনো একটা বাস জার্নি, কোনো একটা জায়গাতে গেলো, ওইটা প্লট নিয়ে লেখা হলো, একটা স্টোরি টাইপ লেখা হলো। তো ওইটাকে বলা হয় যে ন্যারেটিভ কম্পোজিশন, যেটা আমরা যে টাইপস অফ রাইটিংয়ের মধ্যে পড়েছি, ডিসক্রিপটিভ রাইটিং, নেগেটিভ রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং, বিভিন্ন ধরনের রাইটিংয়ের টাইপসগুলি নিয়ে আমরা পড়েছি। তো সেটা হবে ন্যারেটিভ কম্পোজিশন, অপশন নাম্বার বি। নেক্সট, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিন্স। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিন্স, তো কারেক্ট আনসার কী হবে? লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিন্স লার্নিং অ্যান্ড ইউজিং ল্যাঙ্গুয়েজ স্কিল ইন অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। যে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা যে আমরা লার্ন করবো, সেটা মানেটা কি? আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, শিখলেই যে আমরা যে সব জায়গাতে ইউজ করবো এরকম না। কোন জায়গাতে কোনটা ইউজ করতে লাগে, সিচুয়েশান বুঝে, জায়গা বুঝে, কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করবো, কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, সেটা করতে লাগবে। এরকম না যে আমি ল্যাঙ্গুয়েজ পারি বলি আমি সবখানে বলতে লাগবে, সব জায়গাতে বলতে পারবো, এরকম না। যেখানে যেটা দরকার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশান বুঝে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে লাগবে। এটাই হলো ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল মিনিং। সো অপশান নাম্বার বি। Next,
হুইচ অফ দিস ইজ নট এ পার্ট অফ রাইটিং, এখান থেকে কোনটা রাইটিংয়ের পার্ট নয়? জেনারেশন অফ আইডিয়াস, ক্রিয়েশন অফ আউটলাইন, এম্পাসাইজিং অন দ্য ইউজ অফ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডস, রিভিশন অফ স্টাইল, গ্রামার, স্ট্রাকচার। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সারটা হবে এম্পাসাইজিং অন ইউজ অফ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডস। এটা রাইটিংয়ের পার্ট নয়, অপশন নাম্বার সি। Next, which of these is termed as the ability to understand the meaning of the words we use to communicate? Vocabulary, phonics, fluency, comprehension. And the correct answer is vocabulary. কি হবে? Vocabulary. Option number A. Next রয়েছে at secondary level which of the following should not be of important to the student, to a student? সেকেন্ডারি লেভেলের মধ্যে এখান থেকে কোনটা স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট নয়? রিডিং periodicals, books and newspaper with understanding, making simple statements through English, using reference materials such as dictionaries, then encyclopedias, reference books, composing independently and freely, writing and speaking. তো কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা হবে মেকিং সিম্পল স্টেটমেন্ট থ্রু ইংলিশ। সেকেন্ডারি লেভেলের মধ্যে এটা ইম্পর্টেন্ট না, সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে হোয়াট ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ অ্যাজাম্পশনস ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং, অ্যাপ্রোচ, ট্যাকটিক, মেথড, ইন্টারেকশন। তো কারেক্ট আনসার হলো অ্যাপ্রোচ। কি হবে? অ্যাপ্রোচ, অপশন নাম্বার এ অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ অ্যাজাম্পশন ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং, সো অপশন নাম্বার এ। In 9, which of the following is not a principle of grammar translation method? এখান থেকে কোনটা গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রিন্সিপাল বা নীতি নয়, যেহেতু নট মেনশন করা হয়েছে? কি কি রয়েছে? দেয়ার ইজ এ এম্পাসিস অন রাইটিং অ্যান্ড রিডিং কনসিকুয়েন্টলি, rote learning is encouraged, then evaluation based on the translation text, the second language is given more priority. তো যেহেতু নট মেনশন করা হয়েছে, কারেক্ট আনসার হবে দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ গিভেন মোর প্রায়োরিটি, অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। Next, 110. Which one of these is a demerit of grammar translation method? এখান থেকে কোনটা গ্রামার ট্রান্সলেশন মেথডের ডিমেরিট বা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি? তো এখানে কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে ল্যাঙ্গুয়েজ লার্ন ইজ ডিফারেন্ট অ্যান্ড অ্যাওয়ে ফ্রম রিয়েল লাইফ সিচুয়েশন। এটা হলো একটা ডিমেরিট। কিসের? গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে এটা একটা ডিমেরিট, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে হার্ট, বাট, রেট, ম্যাট, দ্য গ্রুপিং অফ দিস ফোর ওয়ার্ড ইজ কল। এই যে চারটা ওয়ার্ড রয়েছে এগুলি কি? এটা গ্রুপের চারটা ওয়ার্ড রয়েছে, এগুলিকে কি বলা হয়? গ্রামাটিক্যাল, স্ট্রাকচারাল, ফনিক, লেক্সিক্যাল। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? ফনেটিক, অপশন নাম্বার সি। নেক্সট, হুম when words are sequenced according to their meaning it is known as, যখন ওয়ার্ডসগুলি সিকোয়েন্সে সাজালে তার একটা মিনিং হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিমেন্টিক। কি বলা হয়? সিমেন্টিক সিকোয়েন্স। যে মিনিংটা পেলে যখন কোনো ওয়ার্ডসগুলিকে কম্বাইন করে সিকোয়েন্সে সাজালে তার মিনিংটা পাওয়া যায়, মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা যায়, তখন সেটাকে সিমেন্টিক অ্যাসপেক্ট বলা হয় বা সিমেন্টিক সিকোয়েন্সিং, সো অপশন নাম্বার এ। Which of the following is a disadvantage of structural approach? Structural approach এর disadvantage কোনটা? Importance to given speech, accuracy of language is improved by the controlled practice of structures, English is taught with meaningful context, the student's first language is not used in either learning or teaching. তো correct answer হলো the student first language is not used in either learning or teaching, option number D. এটা একটা disadvantage কিসের ক্ষেত্রে? Structural approach এর ক্ষেত্রে। Summarizing, note making, reporting are associated with writing skill. যে সামারাইজিং, নোট টেকিং, নোট মেকিং, প্যারাফ্রেজিং, রিপোর্টিং এই সবগুলি কিসের সাথে অ্যাসোসিয়েট? সেটা রাইটিং স্কিলের সাথে, অপশন নাম্বার বি। The judge of listening materials with a negative or positive aspect known as extensive listening, intensive listening, critical listening, comparative listening. তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা এখানে হবে ক্রিটিক্যাল লিসেনিং। কোনো একটা লিসেনিং, কোনো একটা কিছু শুনে আমরা যখন সেটা জাজ করতে পারছি, সেটা পজিটিভ, নেগেটিভ এরকম জাজ করতে পারছি, সেটা কিসের ক্ষেত্রে হয়? সেটা ক্রিটিক্যাল লিসেনিংয়ের ক্ষেত্রে হয়, যেটা আমরা লিসেনিং টাইপসের মধ্যেই পড়েছিলাম। ওকে, সো অপশন নাম্বার সি। Next, which one of the following is the most popular type of standard oral communication in classroom? Formal speech, storytelling, role playing, conversation. So correct answer হলো formal speech. কি হবে? Formal speech. Formal speech is the most popular type of standard oral communication in classroom. Option number A.
Which of the following tasks does not help in developing listening as well as speaking skill? এখান থেকে কোন টাস্কটা যেটা স্পিকিং স্কিল বা লিসেনিং স্কিলের মধ্যে ডেভেলপ হয় না, হেল্প করে না? স্টিমুলেশন, ডায়লগ, কম্প্রিহেনশন, গেমস। তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসার হলো কম্প্রিহেনশন, অপশন নাম্বার সি, কম্প্রিহেনশন। ইন অডিওলিঙ্গুয়াল মেথড, যে অডিওলিঙ্গুয়াল একটা মেথড রয়েছে, এই মেথডের মধ্যে when a student is asked to repeat a teacher's speech or instruction, it is known as chain drill, repetition drill, then substitution drill, dialogue monetization। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে রিপিটেশন ড্রিল, রিপিটেশন ড্রিল। যখন অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে যে কোনো একটা কিছু শোনে সেটাকে আবার বলে, সেই মেথডের মধ্যে যখন স্টুডেন্টকে বলা হয় যে টিচারে একটা কিছু বললো, টিচার বলার পর সেটাকে বলা হয় এখন তোমরাও সেটা বলো, তোমরা সেটা রিপিট করো, সেটা টিচার যেটা বলেছে তোমরা সেই জিনিসটা বলো। এই মেথডটাকে কী বলে? এটাকে বলে রিপিটেশন ড্রিল, মানে রিপিট করার কথা বলা হয়েছে। টিচার যেটা বলো সেটা স্টুডেন্টদেরকে বলা হয়েছে যে তোমরাও বলো, তো রিপিট করার কথা বলা হয়েছে। তো রিপিটেশন ড্রিল, প্র্যাকটিস বা ইমিটেশন আমরা বলতে পারি। ওকে, তো এটার মাধ্যমে যে স্পিকিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি যে স্টুডেন্টের মাধ্যমে, অপশন নাম্বার বি। নেক্সট, the listener being slowly dependent upon the incoming inputs for the meaning and interpretation is called top-up processing, bottom-up processing, forward processing, backward processing। তো কারেক্ট আনসারটা হবে bottom-up processing। কি? bottom-up processing। The listener being slowly dependent upon incoming inputs for meaning or interpretation is called bottom-up processing, option number B। which of the following is not subskill of listening? এখান থেকে কোনটা লিসেনিং স্কিলের সাবস্কিল নয়, লিসেনিংয়ের সাবস্কিল নয়? কী কী রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবটেক্সট অফ আননোন ল্যাঙ্গুয়েজেস, following direction and commands given by the speaker, processing information given by the speaker, understanding pause in speech, intonation pattern, stress, etc. তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং সাবটেক্সট অফ আননোন ল্যাঙ্গুয়েজ। এটা হলো সাব স্কিল, লিসেনিং স্কিলের সাব স্কিল নয়। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। হাউ মেনি ক্যাটাগরিজ ইজ ফনেটিক্স ডিভাইডেড ইন্টু? ফনেটিক্সকে কয়টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 3টা। ফনেটিক্সকে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। সেগুলি কি কি তোমরা লিখে রাখতে পারো। আর্টিকুলারি, দেন অ্যাকিউস্টিক, দেন অডিটরি। ওকে, এই 3টা ভাগে ফনেটিক্সকে ভাগ করা হয়, আর্টিকুলারি, দেন অ্যাকিউস্টিক, অডিটরি। নেক্সট রয়েছে the process of using vocal cords in the production of speech is known as the phonation, then intuition, articulation, fixation। যে প্রসেস, যে ভোকাল কর্ডসটা কি প্রোডাকশনের মধ্যে যে ইউজ করা হয় তার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে কি বলা হয়? সেই প্রসেসটাকে বলা হয় ফোনেশন, অপশন নাম্বার এ, ফোনেশন। নেক্সট রয়েছে which among these is not a step of Herbarian model? ওকে, তো এখানে নট মেনশন করা হয়েছে। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে লার্নিং দ্য টপিক বাই হার্ট, লার্নিং বাই টপিক বাই হার্ট, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে the microprocess of reading in which a student learn to share their ideas and how to talk is known as post-reading session, individual reading, collaborative reading, reading aloud by facilitator। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে কোলাবোরেটিভ লার্নিং, অপশন নাম্বার সি, কোলাবোরেটিভ লার্নিং। দ্য মাইক্রো প্রসেস অফ রিডিং, রিডিংয়ে যে মাইক্রো প্রসেসটা রয়েছে যেটা স্টুডেন্টরা লার্ন করে থাকে, তারা আইডিয়াটা শেয়ার করে থাকে, তাদের কোনো আইডিয়া রয়েছে সেটা কারোর সাথে শেয়ার করবে, শেয়ার করে থাকে এবং কীভাবে কথা বলতে লাগে, সেটা কিসের মধ্যে হয়? কোলাবোরেটিভ লার্নিং, অপশন নাম্বার সি, কোলাবোরেটিভ লার্নিং। নেক্সট রয়েছে which of the following is not an objective of teaching an essay? এখান থেকে কোনটা টিচিং এর অবজেক্টিভ নয়? to mold a student character, to develop creativity in students, to help students in arranging ideas in a organized way, to develop curiosity in students। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে to mold a student's character, to mold a student's character। ওকে, এইটা টিচিং এর অবজেক্টিভ নয়। সো অপশন নাম্বার এ। নেক্সট, the figurative language or visually description in a literary work, symbol, image, irony, metaphor। correct answer কি? correct answerটা হবে image, option number B, image। next রয়েছে 127, when a prose examines different opinions and facts coming to a concrete conclusion, it is called descriptive, informative, argumentative, narrative। correct answer argumentative। কি বলা হয়? argumentative বলা হয়। so option number C।
আমি এগুলোর বেশি এক্সপ্লেন করছি না, কারণ অলরেডি কনসেপ্ট ক্লাসে আমি এক্সপ্লেন করেছি। এনিওয়ে 128 দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন ইজ এ সাব স্কিল অফ। এই যে পাঞ্চুয়েশনটা ইউজ করতে লাগে, পাঞ্চুয়েশন কি, যে কমা, ফুল স্টপ, এগুলি ইউজ করতে লাগে, সেটা কিসের সাব স্কিল? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার রাইটিং। কারণ রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের এই পাঞ্চুয়েশনগুলো ইউজ করতে লাগে, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোশ্চেন মার্ক হবে, আরও অনেকগুলি পাঞ্চুয়েশন রয়েছে। নেক্সট রয়েছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর কন্ডাক্টেড। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করা হয় অল থ্রু দ্য কোর্স, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন, অ্যাট দ্য এন্ড টার্ম অফ দ্য টার্ম, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা হয় অনগোয়িং সেশন হয়, সেটা কি অনগোয়িং সেশন হয়, তার জন্য কি হবে? অল থ্রু দ্য কোর্সটা চলাকালীন এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হতে থাকে। সো অপশন নাম্বার এ। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হলে যে টার্মের এন্ডে হবে, সেশনের এন্ডে হবে। নেক্সট, learning of English in India as a second language has been so important since English is a foreign language, English is an international language, people speaking English are highly honored, India is a multilingual country. Correct answer option number D, India is a multilingual country. India যেহেতু multilingual country, তার জন্য যে লার্নিং ইংলিশটা ইন্ডিয়াতে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার জন্য এটি খুব ইম্পর্টেন্ট। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 131, a teacher stated some grammar example in the class. After discussion, the student discovered the rules. Here the learning proceeds from simple to complex, complex to simple, general to specific, then specific to general. কোনটা হবে? তো কারেক্ট আনসার হবে specific to general, specific to general, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে language acquisition stands for, language acquisition টা কি? Learning a language without making any deliberate or conscious effort, learning a language through some specific language methodology, learning a language by taking recourse to one's mother tongue, learning a language with deliberate or conscious effort. তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসারটা হবে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ উইদাউট মেকিং এনি ডেলিবেট অর কনসিয়াস এফার্ট। কারণ ল্যাঙ্গুয়েজ একুইজিশনের ক্ষেত্রে কী হয়, অর্থাৎ ভাষা যে অর্জন করা, ভাষা অর্জন করা কি, যেটা আমরা আমাদের কোনো কনসিয়াস মাইন্ডে থাকতে লাগে না, আমরা সাবকনসিয়াস মাইন্ডে ন্যাচারালি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকোয়ার করে থাকি, সেটাই হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো এখানে তো বলাই হলো লার্নিং এ ল্যাঙ্গুয়েজ উইদাউট, এই যে উইদাউট মেকিং এনি ডেলিবেট আর কনসিয়াস এফার্ট, কোনো রকম কনসিয়াস এফার্ট ছাড়াই আমরা যেই ল্যাঙ্গুয়েজটা আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করে লার্ন করে থাকি, সেটাই হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 133, the idea that language determines the way we think about and perceive the world relates to the subject of hypothesis, linguistic relatively, language socialization and language acquisition, and the correct answer is the subject of hypothesis, option number A. Next, Skinner puts forward the theory that children best acquire the language through acting skill, imitating, then prompting, shaping, reading and writing, enhanced speaking. তো কারেক্ট আনসারটা হবে ইমিটেটিং, প্রম্পটিং অ্যান্ড শেপিং। এটা এই কিওয়ার্ডটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি। তো স্কিনার এবং প্যাভলভ তারা কে ছিলেন? তারা ছিলেন একজন বিহেভিয়ারিস্ট, আর তারা তাদের থিওরির মধ্যে কি বলেছিলেন, যে ইমিটেশনের মাধ্যমে, যে বাচ্চারা প্র্যাকটিসের মাধ্যমে, ইমিটেশনের মাধ্যমে তারা বাচ্চারা ভাষাটা শিখবে। সো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে। ইট ইজ সাজেস্টেড বাই পিয়াজেট দ্যাট চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু রাইটিং অ্যান্ড স্পিকিং, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, ট্রায়াল এরর দেন শেপিং। তো কারেক্ট আনসার হবে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। পিয়াজে কি সাজেস্ট করেছে? চিলড্রেনরা ল্যাঙ্গুয়েজটা লার্ন করবে কিসে? অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশনের মাধ্যমে। আর আমরা সবাই জানি অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন পিয়াজে থিওরির মধ্যে অলরেডি রয়েছে, যেটা তোমরা সিডিপির মধ্যেও পড়েছো বা ইংলিশ প্যাডাগজির ক্ষেত্রেও তোমরা দেখেছো। তো এখানে কি হবে? অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। নেক্সট রয়েছে constructive then minimal pairs are used for teaching learning of writing, speaking, pronunciation, reading. তো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে pronunciation, অপশন নাম্বার সি pronunciation। 137,
two words have identical sound spelling but not related in meaning, it is known as। এখানে কি হবে যে দুইটা ওয়ার্ড সেগুলি কি আইডেন্টিক্যাল সাউন্ড, মানে সাউন্ডটা কি, সাউন্ডটা সেম কিন্তু কি আইডেন্টিক্যাল সাউন্ড অ্যান্ড স্পেলিং বাট নট রিলেটেড টু মিনিং, মানে স্পেলিংটাও সেম সাউন্ডটাও সেম কিন্তু এগুলি কি, এগুলি মিনিংটা সেম না। কোনো একটা ধরো দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড রয়েছে, দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে এটার যে উচ্চারণ রয়েছে স্পেলিংটা রয়েছে এটারও সেম স্পেলিং, বা এটার যে সাউন্ড রয়েছে সেটারও সেম সাউন্ড, কিন্তু এটা যে মিনিংটা এই দুইটা ওয়ার্ডের মিনিং ডিফারেন্ট রয়েছে, একদম টোটালি আলাদা। সেটাকে কি বলা হয়, এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় যে হমিয়ন। অপশন নাম্বার এ। নেক্সট, LSC stands for language across curriculum. It means, এটা মানে কি, এটা মানে হলো ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন ভ্যারাইটি অফ মিনিংফুল কনটেক্সট, যে ল্যাঙ্গুয়েজটা যে বিভিন্ন জায়গাতে ভ্যারাইটি অফ মিনিংফুল কনটেক্সটের মধ্যে ইউজ করা হয়। সো অপশন নাম্বার এ। The mode of using learners' native language to teach some academic content while providing traditional language to instruction is called basic education, multilingual education, bilingual education, accuracy। তো কারেক্ট আনসারটা হবে bilingual education। এটা কি হবে, bilingual education। অপশন নাম্বার সি। যে নেটিভ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজ টু, এই ল্যাঙ্গুয়েজ টুটাও ইউজ করা হয় কিসের ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, একাডেমিক কন্টেন্টের ক্ষেত্রে, তাহলে স্টুডেন্টরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে, ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। ওই যে ইনস্ট্রাকশনটাকে বলা হয় বাইলিঙ্গুয়াল এডুকেশন। 140. Bilingual education is an educational practice where dash in the teaching learning process a single language is used, more than 3 languages are used, 2 languages are used, no language is used। তো কারেক্ট আনসার হবে 2 languages are used। ওকে, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হলে তো একটাই হবে, বা যদি এখানে বাইলিঙ্গুয়াল হলো দুইটা ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে বাইলিঙ্গুয়ালের কথা বলে এখানে দুইটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ওকে, আর যদি বলা হয় মাল্টিলিঙ্গুয়াল তাহলে তিনটা কিংবা তার থেকে বেশি। তো এখানে যেহেতু বাইলিঙ্গুয়াল বলা হয়েছে তার জন্য 2 languages are used। So option number C। 141. India's language in education policy is known as dash। Language in education policy, mother tongue as a medium of education, first language, second language and English। 3 language formula। তো correct answer কি, correct answer 3 language formula। Option number D। যে ইন্ডিয়াতে যে এডুকেশনে যে ল্যাঙ্গুয়েজের যে পলিসিটা রয়েছে সেটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে রয়েছে। সো অপশন নাম্বার ডি। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। এখান থেকে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, তো অপশনগুলি আমরা দেখে নিই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু ট্রেনিং, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড ইন স্কুল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ন্যাচারাল প্রসেস, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ড থ্রু কনসিয়াস এফার্ট অফ চাইল্ড। তো এখান থেকে কোনটা কারেক্ট হবে একদম বুঝে যাচ্ছে, দেখে একদম ফার্স্ট ক্লাসেই আমরা ডিসকাস করেছিলাম, যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রেই ছিল। সেটা কি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ন্যাচারাল প্রসেস। ওকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে আমরা অ্যাকোয়ার করি, আর যেটা অ্যাকোয়ার করি আমাদের অ্যাকুইজিশন হয় সেটা আমরা ন্যাচারাল প্রসেসে, আমরা সাবকনশিয়াস মাইন্ডে আমরা ন্যাচারালি আমরা অ্যাকোয়ার করে থাকি। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট স্টেটমেন্ট। Which of the following term is related to Vygotsky socio-culture theory? এখান থেকে কোনটা Vygotsky socio-culture theory? Process writing, child as a blank slate, zone of proximal development, assimilation and accommodation। তো আমরা জানি assimilation accommodation তো পিয়াজে, আর Vygotsky হলে zone of proximal development। বাকি এটা ডিটেলসটা তোমরা সিডিপি ক্লাসের মধ্যে Vygotsky থিওরির মধ্যে, Vygotsky যে থিওরি রয়েছে সোশিও কালচার থিওরি সেটার মধ্যে একদম ডিটেইলে পেয়ে যাবে। আর পিয়াজের ক্ষেত্রে assimilation accommodation এটাও তোমরা পেয়ে যাবে। এনিওয়ে এই কোশ্চেনে কারেক্ট আনসার অপশন নাম্বার সি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি হবে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 144 রয়েছে রোহিত is 7-month-old infant. He has started making sound that combine consonant and vowels. He is communicating using which of the following? যে রোহিত কি, রোহিত হলো যে 7 মাসের, যে 7 মাসের একটা ছেলে হলো রোহিত। তো 7 মাসের যেহেতু আমরা যে স্টেজেসগুলো পড়েছিলাম, যে 4টা যে বেসিক স্টেজ রয়েছে, অ্যাকুইজিশন 4টা স্টেজ রয়েছে, সেই 4টা স্টেজের মধ্যে প্রথম স্টেজ ছিল কি আর্লি ভোকালাইজেশন স্টেজ, যেটা অ্যাভারেজ আমরা 0 to 9 মান্থ বলতে পারি। তো যেহেতু 7 মান্থ বলা হয়েছে তাহলে এই প্রথম স্টেজের মধ্যেই আসে কি আর্লি ভোকালাইজেশন স্টেজ। এই স্টেজের মধ্যে আবার দুইটা ছিল, একটা প্রি টকিং আর একটা ছিল বাবলিং। প্রি টকিং ছিল কুইং, তারপর ছিল বাবলিং। তো এখানে কি কি রয়েছে, কুইং, ফনেমস, লিঙ্গুইস্টিক স্পিচ, বাবলিং। তো এখানে বলা হয়েছে
এই যে দুইটা ছিল কুইং অ্যান্ড বাবলিং সাউন্ডগুলি যে ছিল, সেই সাউন্ডের মধ্যে কোনটার মধ্যে বাচ্চারা যে কনসোনেন্ট আর বাউল সাউন্ড যেগুলিকে কম্বাইন করে বলে। তো প্রথমটা কি ছিল, প্রি টকিং মানে কুইং ছিল, তো এটাতে তো কনসোনেন্ট আর বাউল সাউন্ড সে কম্বাইন করতে পারবে না। আর একটা কী ছিল, ভাউল। তো ভাউলের ক্ষেত্রে বাবলিংয়ের ক্ষেত্রে বাচ্চারা ভাউল আর কম্বাইন সাউন্ড মিক্স করে কিছু সাউন্ড করতো, কিছু তারা সাউন্ডের মাধ্যমে তারা তাদের ফিলিংসটা বোঝানোর চেষ্টা করতো, তো এটা হয়ে যাবে বাবলিং। তো তোমরা সিম্পলি মনে রাখবে আমাদের যে চারটা কি স্টেজ ছিল, স্টেজেস অফ অ্যাকুইজিশন। প্রথমটা আর্লি ভোকালাইজেশন স্টেজ, 2 নম্বরটা সিঙ্গেল স্টেজ, 3 নম্বরটা কি 2 ওয়ার্ড স্টেজ, 4 নম্বরটা ছিল আফটার টেলিগ্রাফি কিংবা মাল্টি ওয়ার্ড স্টেজ এটাকে বলা হয়। তো ফার্স্ট স্টেজ 0 to 9 মান্থে ছিল অ্যাভারেজ, আর যেহেতু 7 মান্থ বলা হয়েছে তার জন্য এটা প্রথম স্টেজে চলে এসেছে। প্রথম স্টেজের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হলো প্রি টকিং মানে কুইং, আর একটা হলো বাবলিং। তার মধ্যে কুইংয়ের ক্ষেত্রে কি, এটার মধ্যে যে তারা বাউল সাউন্ড এটা করলো, দুইটা ক্ষেত্রে সাউন্ড, কিন্তু এটা ক্ষেত্রে বাউল সাউন্ড করলো বা কনসোনেন্ট আলাদা করলো, বাউল সাউন্ড আলাদা, কনসোনেন্ট আলাদা করলো। কিন্তু বাবলিংয়ের মধ্যে এসে, বাবলিংটা যেহেতু কুইংয়ের পরে আসে, তো সেই স্টেজের মধ্যে এসে বাচ্চারা কনসোনেন্ট আর বাউল সাউন্ডকে মিক্সড করে কম্বাইন করে কিছু সাউন্ড করার চেষ্টা করে। তো এটা কি হবে, এই কোশ্চেনের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, বাবলিং। অপশন নাম্বার ডি, বাবলিং। Educational process in which learners start their schooling in their mother tongue and then move on additional languages in school is termed as basic education, humanistic education, multilingual education, bilingual education. Correct answer, multilingual education. Option number C, এটা কি multilingual education. The pattern of sentence that children need to learn to master the fundamental skills of language learning is called stimulation, assimilation, structure, group learning. Correct answer holo structure. Option number C, structure. The pattern of sentence that children need to learn to master the fundamental skill of language learning is called structure. Option number C. 147. One important difference between animal and human communication is that animal can communicate emotions, humans can communicate emotion. Animals communicate to ensure their own welfare, humans communicate to ensure their own welfare. তো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, animals communicate to ensure their own welfare. অপশন নাম্বার সি। 148. Which of the following you would not consider as an authentic task for language learning? যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কোনটা আমরা কনসিডার করবো না অ্যাজ অ্যান অথেন্টিক টাস্ক হিসাবে? Using a hotel menu for speaking tasks, asking learners to write an essay on goat, asking learners to describe the room in which they are in now, asking learners to listen a film song they like and write the meaning of the same. তো কারেক্ট আনসার হবে আস্কিং লার্নার্স টু রাইট অ্যান এসে অন গোট, এটা হবে কারেক্ট আনসার। এটা যে অথেন্টিক টাস্ক নয় ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। Bilingual mode of teaching learning makes use of the learner's native language and simultaneously. তো কি হবে, provide instruction in language 1, provide additional instruction in language 2, teaches sign language, learns universal grammar. তো কারেক্ট আনসারটা কি, কারেক্ট আনসারটা হবে provide additional instruction in language 2. অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। A regional dialect is a speech characteristics of a language in region. Language is a state or country. Language with a script of region, the written language and literature of a region. So option number A hobe the correct answer. Speech characteristics of a language in a region. So option number A is the correct answer.